যে সময় সূরা আলাক জমিনের মধ্যে নাজিল করলা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 6 মাস আপনার বয়স হয়ে গেল, দু জাহানের নবীর রব্বুল আলামিন আপনার গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে দাওয়াত দিয়া ও জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায় কইলা, গো জিবরাইল যাও, আমার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া আমার তরফ থেকে কালামুল্লাহ শরীফ ওখানে আপনি নাযিল করিয়া দিয়া ও হুকা সুবহানাল্লাহ। নবীজি আপনার গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে যখন আপনার দিয়ানে মগ্ন রব্বুল আলামিনের দিক দিয়া, ওই সময় এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানো হাজির। আয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার আমি সালাম দিয়ার। নবী যে কইলা রে বা জিবরাইল আলাইহিস সালাম, হঠাৎ কেন তুমি আমার এই গারে হেরার মধ্যে তুমি উপস্থিত হইলা? সঙ্গে সঙ্গে কইয়া দিলা রব্বুল আলামিন কোরআনে কারীম আপনার উপরে নাযিল করেছেন, আপনি খুব ইকরা। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শব্দখান দুনিয়ার জমিন হইয়া নবীজির কাছে পেশ করলা, এই শব্দের অর্থ ইয়া থাকলো নবী আপনি পড়ো, অর্থাৎ ইকরা। আরবিতে ইকরা শব্দ, বাংলাতে এখন তুমি পড়ো। যে সময় নবীজির কইলা আপনি পড়েন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে কোরআনে কারীমের শব্দখানটা আমার সামনে হাল উপস্থাপন করলাই, আমি নবী যে কইয়াল আনা বিকারি, আমি তো পড়া জানি না, লা তাকরা আমি পড়া জানি না। এক নম্বর বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, খোয়ার লগে লগে নবী যে জিবরাইলে কইলা নবী ইকরা আপনি পড়েন। দু জাহানের নবী বলেন লা তাকরা আমি পড়া জানি না। এই আয়াতের তাফসীর করতে তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম নবী যে এই জন্য কইলা আমি পড়া জানি না, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই জন্য কইছি আমি পড়া জানি না কারণ আমার খানদানের মধ্যে কোনো মানুষ শিক্ষিত ছিল না, এবং আমি নবীজি জীবনে কোনোদিন স্কুল বারান্দার মধ্যে গিয়া, স্কুলের বারান্দা অথবা মসজিদের বারান্দার মধ্যে গিয়ে কোরআনে কারীম এই জাতর পড়াগুলা শিক্ষা গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। একবার কইলা, দুই নম্বর বার খোয়ার লগে লগে যখন নবী যে লা তাকরা কইয়া শব্দ দিলা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ তাকিয়া যখন আমি পড়া জানি না শব্দটা বাহির হয়ে আইল, ওই সময় রব্বুল আলামিন কইলেন জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীরে তুমি এমনভাবে পড়াইলে জীবনে কোনোদিন পড়াইতা নাই। আমি কইয়ার তোমার সিনার লাগে আমার নবীর সিনাখানটা তুমি চাপ মারিয়া ধরো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমনভাবে চাপা মারি ধরলা। তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম নবীজিরে যেই মাত্র চাপা মারলা, চাপা মারার লগে লগে নবীজির গোটা শরীর খান থেকে মিয়া মাটির মধ্যে গাম মুবারক বইয়া গেল। সুবহানাল্লাহ। এই চাপা মারার লগে লগে জিবরাইল কইলে, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইলে আল্লাহর নাম ওখান কইলা আপনি পড়েন আপনার আল্লাহর নামে, যেই না আপনারে সৃষ্টি করছেন, ও কথা খোয়ার লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে দুররে মনসুরের মধ্যে দেখলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তান রবের নাম খানতা শুনলা, সঙ্গে সঙ্গে ফার্স্ট আয়াত পড়লা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে ফাসিয়াত যখন পড়িয়া গেলা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে আপনার আরশে আযিমে চলে গেলেন, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা গিয়া
যখন বাড়ির মধ্যে খাফিতে খাফিতে রুমের মধ্যে গেলা যাবার লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সঙ্গে সঙ্গে কইলেন খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, দয়া করে আপনি আমাকে একটা কম্বল দান করেন। খাদিজাতুল কুবরা কইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সকালবেলা ঘর থেকে গায়ে হেরার মধ্যে বারোইয়া গেলা, আপনার শরীরের মধ্যে রাই পরিমাণ কোনো তাপ নাই, কোনো বেমার ছিল না, এখন কোন কারণে আপনার শরীরের মধ্যে এত ডিগ্রি তাপ পাওয়া যায়? লগে লগে খাদিজা কইলা গো নবী, আপনার শরীরের মধ্যে যে তাপটা বাহির হইছে গো নবী, আমি খাদিজা আর বুঝার কোনো বাকি নাই, আমি বুঝি লাইছি আল্লাহর তরফ থেকে আপনার উপরে নবুয়তি দেওয়া হয়েছে, তাই তো আপনার শরীরে তাপ উঠিছে। সুবহানাল্লাহ। হে নবী, আপনার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি খাদিজা খুঁয়ার, আপনি কোনো সময় ডরাইবা না, আপনি কোনো সময় ভয় করবা না। সুবহানাল্লাহ। ও কথা ওখান খুঁয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে টান মারি ধরিয়া নিয়া বিছানার মধ্যে আরামসে উঠাইয়া শরীরের মধ্যে কম্বল দিয়া আর মাথার মধ্যে তেনা বিজাইয়া ফট্টি দিলা। আমরা যেভাবে কোনো মানুষের যদি মাথার মধ্যে তাপ উঠে যায় সঙ্গে সঙ্গে তেনা বিজাইয়া মাথার মধ্যে ফট্টি দিয়া কইলা গো নবী, আপনি কোনো টেনশন করবা না, এত তাপ আপনার উঠিছে, নিশ্চয় রবার তরফ থেকে আপনার ডিগ্রি তাপ দেওয়া হয়েছে, তাই আপনি কোনো টেনশন করবা না। নবীজি কইলা গো খাদিজাতুল কুবরা, যে জমানার মধ্যে আমার নবুয়তি দেওয়া হইল, যে জমানার মধ্যে আমার উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করা হইল, এই জমানার কোনো মানুষে আল্লাহর এক আল্লাহ মানে না। নাউযুবিল্লাহ। এমন এক জমানা এখান বুঝাইতে এই জন্য হইয়া যে নবীজি কোরআনে করিম শিক্ষা গ্রহণ করতে জিব্রাইলের সিফা খাইছেন না, খাইছেন না। এখন যদি আমরা কোনো ইমাম সাহেব বাড়িয়ে গো মারিয়া ফুলি যায়, তিন দুই বর গালিয়া সুদা মেসাবর গেছে না, এরা আসন খেলে ইলা তো ভাইলাম বেটা বাড়িত নাই, বেটি যেমতে হারিও বাদি ফেস মারছে না নিজে পাই খমরো মারিয়া আইয়া ওই মোল্লারে খবর ওই তরুণ থাকিয়া ইরা আছে না। তাহলে আমি দেখে রাখি এই সন্তানটারে মারার পরে যদি আপনি মা এবং বাবা শুধু মসজিদের ইমাম সাহেব নাই, এখানে যদি মাদারিস অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখন তো সরকারে হাত বান্ধি লিছে মাস্টার হলর, ওটার লাগি পাঠশালাত এখন ফোড়া নেই আছে, খারি দিয়াই খারি দেখা মুখামাস হয়ে গেছিল অনবরত, কারণ মাস্টার হলর দোষ নাই, সরকারে হাত বান্ধিয়ে রাখি দিছে। এটা এমন এক জমানার ক্রীড়া, হলির ক্রীড়া বলির যুগ দিছে, তো ইটা না মেসাবর মাথু নয়, না মাস্টারের মাথু নয়, না মা বাবার মাথু নয়, খেয়ার মাথু নয়। তাই প্রতিজন মানুষে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুরে, স্কুলের সারে যদি বাড়িয়ে গু মারিতে না, আপনারা মাইন্ড করবা না, মাস্টারের সামনে গিয়ে গোল্লা গরম করবা না, কারণ ইগু দিস এরা মানুষ বানাইতো। মই মুরব্বী হলে সিল্লক কন্যা নিপুরে মা বাপে ভালো বুধ আর উস্তাদে ভালো ফুট। উস্তাদ হলে কোনো স্টুডেন্টসে দিন দেখি জানে মারতে দেখছেন নি, আপনারা জানে মারতে দেখছেন নি, কোনোখানো ভাইছেন নি, ইটা হেরে 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 বাইরা লই যায় ভিডিও হোক আর মনে করো নি সারা মারি লিছেন না। এরে আমি হই আর শুনো, আমার চকুর সামনে বেঠায় বড়র বিচি এগুদিয়া, বড়র বিচি এগুদিয়া একটা ছাগলটা এটা আমার লগে লগে ছাগল মরে গেছে, মাত বুঝছেন। এখন খোঁজেন বেটা হেগু খুনি হয়ে গেল না, মারছে কি দাদি, ও ভাই এটা করে কি মাইকি, বড়র বিচি দি মারলে কোনো মানুষ মরব নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম বড়ই বেশি দিয়ে খেয়ারের আঘাত করলে মানুষ মরব নি, কিন্তু আল্লাহর হুকুম ঔসিলাই গু মরতেও মরি গেছে গিয়া।
তো মেসাবে মারাত লাগছে নন কয়ে বেদাকে মাথাত ফুরি গেছে তো মরি গেছে ও ভাইলা ভিডিও খাবার বাতে খারি কাপড় কুলিয়া নাচরা এখজনে রে মূল্যাইতে মারিয়া থইন না হইবা ইতা মাত জানি খুলে আমিও ফোড়াইছি বা 2006 ইংরেজি থাকি হিসাবে ইমামতি করছো 12 গল্লি গুট্টা ইসা যারা খান ইমাম সাহেব অকলোর উপরে মাদ্রাসার হুজুর অকলোর উপরে কি পর্যন্ত নির্যাতন চায় মানসিক নির্যাতন ফাইজুন দিয়ে রাত দিন নির্যাতন না শুধু মানসিক নির্যাতন যায় সেটা আমরা বলা যায় আর এই মানসিক নির্যাতন আর চাপর কারণে অনেক ইমাম সাহেব অকলে ইমামতি বাদ দিতরা অনেক মাদ্রাসার হুজুর অকলে মাদ্রাসা পড়ানি বাদ দিতরা আর আপনারা হরু তারে গরু বানাইতরা এখন হইবাতে ইমাম সাহেব দায়ী কখনো না কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীম গ্রহণ করতেও দুনিয়ার জমিনের সবচাইতে বেশি চাপা খাইলা যে চাপার লগে লগে গোটা শরীরটা গামে ভিজিয়া গেল সুবহানাল্লাহ শুধু গামে ভিজিয়া গেল না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আমার নবীজি 3 দিন পর্যন্ত গরমের মধ্যে তাপ অবস্থায় নবীজি তার হুজরার মধ্যে শায়িত আসলা হুকা সুবহানাল্লাহ এমন চাপ এত বখানোর পরেও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কালামুল্লাহ শরীফ কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাকার প্রথম আয়াত নিয়ে যখন হাজির হয়েছিলেন গোটা নবীকে সঙ্গে সঙ্গে গারে হেরার মধ্যে কইলা গো জিবরাইল আমি তো নিজে কোনোদিন পড়া জানি না এরপরেও কোন কারণে আপনি আমার পড়ার কথা কান্তা করায় আল্লাহ আরশে আযীম থেকে জিবরাইল রে কইলা রে বা জিবরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার খইয়া দিয়ার আমার নবীরে যদি তুমি কুরআনে কারীম নাজিল করতে চাও আমার নবীরে যদি কুরআনে কারীম তুমি পড়াইতে চাও আমি আল্লাহ খইয়ার সামান্য চাপা মারো যখন আমার নবীরে তুমি সামান্য তোমার সিনার লগে তোমার সিনা লাগাইবা আবার নবী অটোমেটিক্যালি কুরআনে কারীম পড়িয়া যাইবা সুবহানাল্লাহ অর্থাৎ হযরতে বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার জিন্দেগির দিকে তাকান হযরতে বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ছোট ছিল তার মা নিয়া ছোট বাচ্চা হিসাবে যখন হাতের মধ্যে ধরিয়া ইমাম সাহেবের সামনে নিয়া কইলা ও মসজিদের ইমাম সাহেব আমি বখতিয়ারের মা কইয়ার আমার ছেলেটারে আজকে দেখি আপনি আলিফ বা তা সা আপনি পড়াইয়া যান সঙ্গে সঙ্গে বখতিয়ারের মা যখন তার ইমাম সাহেবের হাওলা করিয়া দিয়াইলা ইমাম সাহেব ছোট বাচ্চার আঞ্জা করি ধরিয়া সঙ্গে সঙ্গে আনিয়া কইলা না বখতিয়ার উদ্দিন কাকি আমি ইমাম সাহেব তোমার কইয়ার দয়া করিয়া তুমি পড়ো আলিফ বা তা সা পড়িয়া যাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই বখতিয়ার উদ্দিন কাকি যখন ইমাম সাহেব আলিফ বা তা সা শিখানো শুরু করলা বখতিয়ার উদ্দিন কাকে শুরু করলা আলিফ বা তা সা না পড়িলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এইভাবে পড়িতে কুরআনে কারীমের 15 নম্বর পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এইভাবে আয়াত পড়িতে গিয়া একদমে 15 পারা পর্যন্ত পড়িয়া গেলা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মসজিদের ইমাম সাহেব খাজা বখতিয়ার উদ্দিন কাকির হাতের মধ্যে ধরিয়া কইলা রে বাবা তোমার মা কি আমার সাথে নাটক করলা তোমার মা কি আমার জন্য ফুর্তি করলা বলে কেন তোমার মা আমার দরিয়া কইলা তোমারে আমি আলিফ বা তা শিখাইতাম অথচ তোমারে আলিফ বা তা সা যখন আমি শিক্ষা দিতে চাইলাম তুমি দেখলাম আলিফ বা তা সা না পড়িয়া কুরআনে কারীমের 15 পারা পর্যন্ত মুখস্থ হুনাইয়া গেলায় সুবহানাল্লাহ টান মারি হাতের মধ্যে ধরিয়া বখতিয়ারের মায়ের কাছে যখন চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে বখতিয়ার উদ্দিন কাকির মার ইমাম সাহেব পর্দার ভিতর থেকে কইল ও বখতিয়ারের মা আমি ইমাম সাহেব আইছি ভিতর থেকে জবাব আসলো আসেন বসেন কত না হলো বখতিয়ারের মার ইমাম সাহেব জিজ্ঞাসা করলো ও বখতিয়ারের মা আপনি কি আমার পরীক্ষা করার লাগিয়া
আপনার ছেলে মসজিদের মধ্যে দিসলা বলে কেন? আমার ছেলে তো না বালিক শিশু বাচ্চা, ইগে তো কলিমা তৈবা পর্যন্ত জানে না। এরপরে ওখানে কথা খান্তা হয়নি। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব কইলা, বখতিয়ারের মা, তুমি দিলে তোমার ছেলেরে আমি আলিফ বা তা আসা শিক্ষা দিতাম। যখন আলিফ বা তা আসা শিক্ষা দিলাম, তোমার ফুয়ায় আলিফ বা তা আসা পড়া তুইয়া কুরআনে কারীমর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে আর রহমানির রহিম হইয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন থেকে শুরু করিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এইভাবে পড়িতে পড়িতে গিয়া 15 নম্বর পারা পর্যন্ত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম 15 পারা পর্যন্ত তোমার ছেলে আমার সামনে একদমে ফড়িয়া গেল। মধ্যবর্তী সময় রাই পরিমাণ বেড়া লাগলো না। সুবহানাল্লাহ। হে বাউরির মুসলমান, তুমি কি জানো বখতিয়ারউদ্দিন কাকির সময় এখানে বয়স ছিল শুধুমাত্র 4 বছরের শিশু সন্তান একটানে 15 নম্বর পারা পর্যন্ত শুনাইয়া যাইতে পারলো। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণের পিছনে উনার মায়ের অবদান। ইমাম সাহেব দিকার হলো, বখতিয়ারের মা তোমার ছেলে রেখে ফড়াইয়া 15 নম্বর পারা পর্যন্ত মুখস্থ করাইল। বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় আল্লাহর জাতর কসম খাইয়া কইল, ইমাম সাহেব আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার ছেলেরে জীবনে কোনোদিন আমি পড়াশোনা করাই নাই। শুধুমাত্র একটা আমল আমার ছিল, যখন আমার স্তন বার করিয়া আমার ছেলে সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, ওই সময় এখানে আমি জবান দিয়া পড়িতাম আলিফ লাম মিম। এইভাবে শুরু করিয়া প্রতিদিন 15 নম্বর পারা পর্যন্ত পড়িতাম। সুবহানাল্লাহ। হে ইমাম সাহেব, এটাই আমার আমল ছিল। যখন আমার ছেলে সন্তানের মুখখান আমার স্তন বাহির করিয়া যখন দুধ পান করাইতাম, ওই সময় আমি প্রতিদিন 1 পারা করিয়া ফড়িয়া যাইতাম। এইভাবে ফড়িতাম, জুড়ে জুড়ে ফড়িতাম। ইমাম সাহেব কইলা, বুঝতে আর দেরি নাই, আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ছেলে সন্তানের মুখে দিয়া দুধর সাথে সাথে আল্লাহর কালামর আয়াতগুলা গিয়া তোমার ছেলের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আজ যদি তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোনকে যদি তুমি এমনভাবে বানাও, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জীবনে বেপরদা হইতো না। তোমার ছেলে জীবনে তোমাকে বুড়া বেটি হইতো না। তোমার ছেলেরে তুমি পড়াইতে লাগতো না। তুমি মায়ের প্রতিদিন দুধ পান করাও, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার ছেলের মুখ কানে দুধটা পান করাইবার আগে, মুখ লাগাইবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে প্রতিদিন তিলাওয়াত করিয়া যাইও। হে পর্দানিশীল মা বোনেরা, পৃথিবীর জমিনের মধ্যে তোমাদের মর্যাদা ছিল না, তোমাদের কোনো সম্মান ছিল না। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলা, নবীজি আগমনের আগে থাকি লইয়া ঈসা আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানা পর্যন্ত 2 জন নবীর মধ্যবর্তী সময় যত মানুষ জমিনের মধ্যে ছিল, সারা বিভ্রান্তিকর মুনাফিক মার্কা মানুষ ছিল। নাউযুবিল্লাহ। যাহাদের অভ্যাস ছিল নিজের ঘরের মধ্যে যদি কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, নিজ বাবার জনম দুঃখিনী বাবায় নিয়া ওই জীবিত মেয়েটারে নিজের হাতে হত্যা করতো। নাউযুবিল্লাহ। এমন এক জাহিলিয়তের যুগ ছিল, যে যুগের মধ্যে সারাটা ফ্যামিলির মানুষে এক লোকে উলঙ্গ অবস্থায় বাইয়ে বইনে মা বাবা ছেলে মা ছেলে বাবা মেয়ে একসাথে উলঙ্গ হইয়া আল্লাহর খানায় কাবারে তওয়াফ করতাম। নাউযুবিল্লাহ। ওই জমানার মধ্যে যখন হঠাৎ করে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলা, আগমন করার লগে লগে 2 টুবা মাটি হাঁটুর মধ্যে লইয়া আসমানের দিকে ইশারা করলা। সুবহানাল্লাহ। যখন নবীজির ফাঁস জবান হুটিল, নবীজি কইলা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হে বাউরির মুসলমান,
তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান এমনভাবে বানাও যখন ছোট থাকবো কোনো কথা জানতো না, মাত জানতো না, শুধু হাউ মাউ করিয়া খান দিব। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই সময় এখানে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের সামনে আওয়াজ দিয়া জুড়ে সুরে কোনো কথা না, গান বাজনা না, কোনো শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না। কারণ যেগুলা তুমি করবায় আর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের মেমোরির মধ্যে যদি ক্যাচ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিটা ক্যান্সার লইয়া জিন্দেগি খাটাইব, মগর কোনোদিন সোজা হইতো না। এখন আউযুবিল্লাহ। তাই এমনভাবে তোমার সন্তান বানাও, এমনভাবে তোমার আওলাদ বানাও। হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগির মধ্যে তাকাও, যে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগি তাকাইলে দেখা যায় তার মা যখন তার 8 বছর বয়স ছিল, ঘর থেকে বাহির করিয়া দেয়া কইলা, বাবা তোমারে আমি ঘর থেকে বাহির করিয়া দিলাম, আল্লাহ ওয়াস্তে তোমারে আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিলাম, আর যেন জীবনে আমার খামনা খানো আইও না। যেই মাত্র সুফিয়ান সৌরি 8 বছরের শিশু বাচ্চা ঘর থেকে বিছানাপত্র নিয়ে কাপড় সুপড় নিয়ে কিতাবাদি নিয়ে যখন ঘর থেকে চলে গেলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর পরে তার মার সন্তানের দেখা করা তাইলা হুকা সুবহানাল্লাহ। 8 বছর থাকি লইয়া 40 বছর পরে, অর্থাৎ 32 বছর বয়স, যখন 40 বছর বয়স পরে যখন মায়ের সামনাখানো দেখা করার লাগিয়া সুফিয়ান সৌরি বাড়ির মধ্যে যখন রওনা দিলা, ঘরের মধ্যে আইয়া দেখলা কোনো মানুষ নাই। ঘরের মধ্যে কার যেন আওয়াজ পাওয়া যায়, বাহির থাকি দরওয়াজার মধ্যে টুকি মারলা, খড়া নাড়ার লগে লগে ঘর থাকি আওয়াজ আইল, তুমি খে? জবাব আসলো, আমি তো সুফিয়ান সৌরি। সঙ্গে সঙ্গে মা জবাব দিলা, সুফিয়ান আমি তো তোমার ফিরিয়ে আইবার লাগিয়া, আমার সাথে তুমি দেখা করার লাগিয়া আল্লাহর রাস্তা তোমাকে পাঠাই নাই, আল্লাহর রাস্তা তোমাকে দান করি নাই, কোন কারণে তুমি ঘুরিয়া আইছো? হে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যখন তান মা ডাক দিয়ে কইলার, মা সুফিয়ান আমি মা তোমার কইয়ার যাও, জীবনে আর কোনোদিন দেখা হইতো নাই, 40 বছর না 100 বছর ফোনেও যদি তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও, আমি মা তুমি সুফিয়ানের লগে দেখা করতাম না। এখন সুবহানাল্লাহ। হে সুফিয়ান বাড়ির থেকে চলে যাও, আমার বাড়ির থেকে তুমি চলে যাও, আমি মায় তোমারে কইয়া দিয়ার ওই কিয়ামতের ময়দান, যেদিন আরশে আযিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না, ওই দিন খানো আল্লাহর সামনা খানো কইম, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা ছেলে সন্তান দান ঘোষলায়, ওগো আল্লাহ আমার সন্তান দিয়া দুনিয়ার কোনো ইনকাম করাই নাই, দুনিয়ার কোনো মাস্টার প্রফেসর বানাই নাই, আমার সন্তান রে তোমার রাস্তার উপরে দান ঘোষলাম রে দয়াল। 40 বছর পরে যখন আমার সন্তানটা আমার সঙ্গে দেখা করাত গেল রে দয়াল, আমি মা তোমার রাজি খুশি করার উদ্দেশ্য নিয়া জীবনে তো আমার ছেলে সন্তানের লগে দেখা করি নাই। ও মেরে পরওয়ারদিগারে আলম, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মা তোমার কইয়ার আজকে আরশে আযিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না, ও দিন খানো আমার ফুয়ারে তোমার রাস্তাত কুরবান করার কারণে আরশে আযিমের ছায়ার তলে একজনা জায়গা খান্তারে। হে সুফিয়ান তুমি চলে যাও, আর জীবনে কোনোদিন তোমার সাথে দেখা হইতো না, আমি মা তোমার কইয়া দিয়ার ওই কিয়ামতের দিন আরশে আযিমের ছায়ার তলে তোমার সঙ্গে দেখা করমু। কইন সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জায়গা থাকলে ওদিকে আটই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, সামান্য দিন জানি একদম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো তাতে কি বোঝা যায়? জমিনে তোমার সন্তানকে এমনভাবে বানাও, হ্যাঁ বাউড়ির মুসলমান তুমি ভাবতে পারো তোমার ছেলে সন্তান ইঞ্জিনিয়ার হইলে তোমার ফায়দা,
তোমার মেয়ে সন্তান ডক্টর হইলে তোমার ফায়দা। হয়তো দুনিয়ার লাইনে তোমার ডক্টরের মা হইয়া ডাক দিতে পারে, দুনিয়ার লাইনে তোমার ইঞ্জিনিয়ারের মা হইয়া ডাকতে পারে, দুনিয়ার লাইনে হয়তো তোমার ঘরের মধ্যে হাজার হাজার টাকার বান্ডিল থাকতে পারে। কিন্তু এখন কথা খান কুনিয়া সুরের মুসলমান, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার 100টা সন্তানও যদি তুমি ইঞ্জিনিয়ার বানাও, 100টা সন্তানরে যদি ডক্টর বানাও, আর সন্তানের মধ্যে যদি দিনদারি না থাকে, সন্তানের মধ্যে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে, জানিয়ে রাখে ওই 200 সন্তান দিয়া কিয়ামতের দিন তুমি জান্নাত যাওয়া সম্ভব নয়। ঠিক কিনা? আর যদি এক সন্তান থাকে, ওই সন্তানটি দুনিয়ার লাইনে দিনের লাইনে যদি মেহনত করিয়া মুখের মধ্যে সুন্নতি দাড়ি দিয়া 5 ওয়াক্ত নামাজি বানাইয়া কোরআনে করিম তিলাও শিখাইয়া যখন তুমি মা বিছানার মধ্যে মৃত্যু শয্যায় লড়ালড়ি করবায়, সকরাতে মৌতে যখন তোমার জাফট মারবরে মুসলমান, ওই সময় খানো মসজিদের ইমামের প্রয়োজন হইত নাই, মাদ্রাসার হুজুরের কোনো সময় প্রয়োজন হইত নাই। তোমার ছেলে সন্তানরা যখন তোমার খানোর দ্বারো গিয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এইভাবে যখন তোমার ছেলে আর মেয়ে পড়া শুরু করব, তুমি বাবা যত বড় মুসিবত থাকো, তুমি মা যত বড় মুসিবত থাকো না কেন, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানটা যদি তোমার দ্বারা বইয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া আল্লাহর আদালত হাত তুলা মানিয়া যদি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। 2 নম্বর দোয়া, তোমার ছেলে এবং মেয়ে তোমার দ্বারখানো বইয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমি ছেলে সন্তান মেয়ে সন্তানে আপনার সামনে খানো হাত তুলা মারিয়া খোয়ার, আমার মার বাবারে আপনি জমিনে কষ্ট দিও না, আমার মার বাবারে আপনার রহমতের কুলখানে একজোড়া জায়গা দান করো। যেমন আমার মায়ের ছোটোবেলা যখন আমি কোনো কথা হইতে পারতাম না, আমি যখন পায়খানা বিছানার মধ্যে করতাম, পায়খানার বেগে ধরলে মারে হইতাম পারতাম না, প্রস্রাবর রোদ ধরলে বাবারে হইতে পারতাম না, ওই সময় এখানে আমার মা তমখার কুদাম না দিয়া, আমার বাবায় তমখার কুদাম না দিয়া, আমার খোবালো চুমা খাইয়া আমার মা আমার বাবায় আমার রহমতর কুলো জায়গা দিস না, তার রহমতর চাদর খাননিয়া শাড়ির আসল দিয়া ডাকি আমার যখন খোবালো চুমা খেয়ে কইলা দাদু খান দিয়ে না তুমি ঘুমাই যাও। হে রব্বুল আলামিন, তুমি তো সারা পৃথিবীর মায়ের রহমতর মায়ের গুণ চাইতে, মায়ের দয়া চাইতে, সারা পৃথিবীর সব মা বাবার গুণ এখানো করলে, সারা পৃথিবীর মাতা পিতার দয়ার মায়া খান তার ছেলের প্রতি সারা এখানো করলে, আল্লাহর 1 সেকেন্ডর দয়া মায়া হাজারো হাজার বেশি হইব। ঠিক কিনা? হে মেরে পরওয়ারদিগারে আলম, আমার মা বিছনার মধ্যে শায়িত অবস্থায় গোড়াগড়ি খতরা, যদি হায়াত তাখেরে দয়াল আমি ছেলে আপনার কাছে দোয়া করি, আর আমার মা বাবার বেমারটি শিফা করিয়া হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান করো। এই দোয়া খান্তা যখন তোমার ছেলে আর তোমার মেয়ে তোমার জন্য দোয়া করব, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার তোমার চকুর পানি চোখ থেকে পড়তে জমিন পড়তে দেরি হইব, তোমার সন্তানের দোয়া তোমার হক আল্লাহ কবুল করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এমনভাবে সন্তান বানাই যে সন্তানে বুড়া বুড়ি ইকান হইতো না, মা বাপরে গালি দিত না, ইলা সন্তান কুলাঙ্গার সন্তানের প্রয়োজন নাই। আজকে সমাজও মাতা পিতার মর্যাদা উঠে গেছে গিয়া, মা বাবার স্নেহ মমতা উঠে গেছে গিয়া, মেয়েও দেখিও মায়েও দেখিও পরকীয়া প্রেম লাগিয়া তাই নিজে হাতে তার সন্তানকে হত্যা করে, বাবাও দেখিও পরকীয়া প্রেম লাগিয়া নিজের সন্তানকে ফাউরিলায় বুলি যায় মাতাসা না। ইলা সমাজও ঘটের না কেন? শুধু ওই মানুষ জাতির ভিতরে দিনী শিক্ষা না থাকার কারণে। সাইন জানি যতকে মার্ডার করই, যতকে হত্যা করই, যতকে নাফরমানি আর কুকীর্তি জমিন করই, ইতার পিছনে সৈয়া দেখি ইতাটাই দিনদারি নাই, ইতাটাই টোটালি দিনের ইলিম তথা দিনের গন্ধ নাই, ওটা দুনিয়ার সারা কুকীর্তি নাফরমানি বদমাশি করো। তাই আমরা প্রত্যেকে সন্তান মানুষ বানাইতাম,
প্রতিটা সন্তানকে মানুষ বানাইতাম ইনশাআল্লাহ। ও আস্তে করে কইলা কি জোরে কই ইনশাআল্লাহ। ওটা আবার ইনশাআল্লাহ হইতে অবস্থা খারাপ হয়ে যায়। হিন্দে নামতে শুরু হইব খাইল বাদে ফরুসা একটা ফাইলে জিন্দাবাদ মুর্দাবাদ হয়ে শুরু করে দিবেন। অনু গেল এমএলএ ইলেকশন ফাটাইলেন বাস্তা শুনাই নিলে গিয়া হেরের নিউজে হওয়া যায় শুনাই গরম শুনাই সমষ্টি তো না আপনার সোনাবাড়িকার সমষ্টি না কিতা সমষ্টি শুনাই তো হেরের ফেসবুকেও তো হওয়া যায় শুনাই গরম তো গরম করিতে নি না দিনই লাইনে মাঠরে গরম করো কোরআন আর হাদিসে নবী তিলাওয়াত শিখো নিতে আমরা প্রয়োজন। আজ আফসোস মানুষের নামাজ জানে না ও মুসলমানের ফুয়াকে নামাজ জানে না আবার থেকে ফেসবুক লিয়ে ফাগল কিছু নাই ইউটিউব লইয়া ফাগল ক্যারেম বোর্ড লইয়া ফাগল মদ লইয়া ফাগল খানো আড্ডা যাইতো সেলফি তুলতো ফটো তুলতো ভাগল মগর তিলাওয়াত জানে না মগর জোহর আজান নামাজও যায় না। এটা আমাদের সমাজ। তাই আমরা প্রতিজন মানুষের লাগাও না মানুষ ও কোনো এখন দিকের খালি রয়েছে ইনো তাহলে মানুষ আমার দেখতে নাই ফেরাওলান মনে হয় আপনার অবায় তোরা তোরা আটই না তোরা কষ্ট করি মানুষের জায়গা দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারিটা বুঝতে অসুবিধা ওর নেই আমি সিলেটি মানুষ তো সিলেটি কথা কইয়া আলহামদুলিল্লাহ দেখি আপনার বাসা আমার লগে মিলে না আর না আমরা কোনো জায়গায় গেলে মানুষের বাসা লইয়া কিছু কই নথা না হতায় মাথিও তা কিছু সেই হোক সবটা কি বিনম্র অনুরোধ আমরা আমি যেখানে যাই শুধু ওখানে এখন বুঝাই আমরা সন্তানরে মানুষ বানাইতাম। আফসুস আজ আমার মুসলমান যুব সমাজ ধ্বংসের পথে যার শুধু মোবাইলের কারণে আজ যারা লাইকি ভিডিও লইয়া ইনস্টাগ্রামও ভিডিও লইয়া টিকটক ভিডিও লইয়া পাগল কোনো যদি গান বাইরাল হয় তো তার উপায় নাই ও কিতা জায়গায় হেও জানে না তার মায়া তো হেরো খাসা বাদাম একটু বাড়াইছিল নি হ্যাঁ সুবাহা কত পাগল আর কত আরু আনতে দে একটু গাইলা আমি ধিকার করিয়া আসুন না জানি খাসা বাদাম গান লাই যদি আপনার আমার মুসলমান সমাজে খাফরে সুফরে নাচাইতে পারছে খাল কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে তখন দাজ্জালের তো ফিতনার থাকি বাসা প্রত্যেকজন মুসলমানের লাগি ফর্দে আইন নানি ও দুইজনে কইলা বাকি করে মাথুন না খেনে জোরে কইন জি হয় মাথুন জানি কিছু না মাতিলে আমি ওয়াজ কিতা করতাম কিন্তু তো আইসই না কিছু ফাইতা করি আমি তো গতদিন তো ওয়াজ করিয়া গেছি আমার লোকে মাথা লাগে কিন্তু আমার নিয়ম হইল আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম আর আমি ওয়াজ করতাম আপনারা শুনতাম ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ। বিকালে ভাত খাইছইন নি সবাই খাইছইন তো আমি কিন্তু চা এক কাপ ফারি খাইছিলাম না আর পানি খাইছি আর কিছু খাইছি না তো মাত হইল গিয়া দাজ্জালে যে সময় আপনার আমার আক্রমণ করব রাওয়ায়াতের মধ্যে আর দাজ্জালে আপনার দরিয়া 7 টুকরা করব যখন কইব আপনি আমার খোদা মানো যদি আপনি তার খোদা না মানুন তাহলে আপনার 7 টুকরা করব তার তলোয়ার দিয়া হুক নাউযু বিল্লাহ। এই সময় যদি এই যে বর্তমান কাঁচা বাদামে বা শ্রীলঙ্কার গানর যন্ত্রণায় যখন মুসলমান যুব সমাজ বৃদ্ধ সমাজের নাসার অনেক দাড়ি পাঞ্জাবিওয়ালা বাইয়াইতে বাইসা বকলে আশ্চর্য লাগে আফসুস লাগে আজ এরার প্রতিবাদ এরার বিরুদ্ধে কথা কোনওয়ালা মুসলমান যুব সমাজ বৃদ্ধ সমাজ পাওয়া যায় না। অথচ কোন আলিমে খানক কন্টেক্ট করিয়া টেকা লই লিছইন কোন আলিমে খানক বিরোধী মাথক মাতি লিছইন কোন আলিমে খানক ফল্ট করে লিছইন ইকান লইয়া গোটা সোশ্যাল মিডিয়া গ্রম হয়ে গেছে গিয়া। অথচ আমার মুসলমান যুব সমাজে আমার মুসলমান বৃদ্ধ সমাজে দাড়ি পাঞ্জাবি লাগাইয়া নবীর সুন্নত ফাগুরি লাগাইয়া নবীর সুন্নতি জুব্বা লাগাইয়া নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া 7 নবী অকলর 7টা সুন্নতর মাঝে সারা নবী অকলর এক সুন্নত দাড়ি সব নবী অকলর সুন্নতর মাঝে এক সুন্নত তকি লাগাইয়া মুসলমান যুব সমাজে খনি খাজা বাজা বাদাম গানগার খনে খাসা বাদাম গানগার কতে শ্রীলঙ্কার মের কন্ট্রোল লগে মিলাইয়া গানগার খরে নানুমণ্ডলের কন্ট্রোল লগে মিলাইয়া গানগার খরে আপনার মমতাজর লগে কণ্ঠ মিলাইয়া গানগার এদের প্রতিবাদ এদের বিরুদ্ধে সুচ্চার হওয়ার কোনো মুসলমান আজ পর্যন্ত দেখলাম না। এটাই তো মুনাফিকর বাস্তব রূপ জুড়ে এখন ঠিক কিনা
আর জোরে করি কই ঠিক কিনা? তাই প্রতিবাদ আলিমকর পিছনে না, এদের পিছনে করুন। আইজ আমার নবীজি 63টা বছর মেহনত করিয়া সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি হইয়া খান দিয়া জিন্দেগির মধ্যে একটা দিন সুখ চাইলা না, একটা দিন ফেট পড়িয়া খানি চাইলা না, একটা দিন মাংস দিয়া ফেট পড়ি ভাত খাইতা ও কথা চাইলা না, শুধু উম্মতরে কিভাবে জন্য তলিয়া যাওয়া যায় এই চিন্তা ফিকির করিয়া আখেরি মৃত্যু পর্যন্ত মেহনত করিয়া গেলা। সেই নবীজির জুব্বা, সেই নবীজির তকি, সেই নবীজির সুন্নতি ভাবগুলি আজ মুনাফিক মার্কা কিছু বাইনতে আর বনিনতে আপনার দেখবার টিকটক বানাইতরা ফেমাস হইতা করিয়া এদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব, ইমানই দায়িত্ব। এদের বিরুদ্ধে আমরা সুচ্চার হইব ইনশাআল্লাহ। আরো দূরে করিব ইনশাআল্লাহ। জাঙ্গাত লাগে মাত্তাম খানো মাথিবার জায়গা নাই, অথচ যে নবীজি 63টা বছর পর্যন্ত আমরার লাগে খান দিলা। আই যদি যাও গম্বুজে খাজানার মধ্যে গিয়ে খান লাগাও, দেখবা দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গম্বুজে খাজানার মধ্যে শায়িত অবস্থায় কথা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবীজির মৃত্যুর সময় সন্নিকটের সময় খানো যখন আই জিতা গিয়া ওই সময় রব্বুল আলামিনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে যখন নবীজির কাছে ফাটাইয়া কইলা গো নবী আপনি তৈয়ারি হয়ে যান, আপনি রেডি হয়ে যান, আপনার দুনিয়ার জমিন থেকে উঠানি হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি লগে লগে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকুর বাড়ি সারিয়া কইলার বা জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাম, আমি তো জমিন থেকে যাইতাম গিয়া কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, মগর আমার উম্মত গুন্তরে খারা তো তুইয়া যাইতাম। আমার উম্মত গুন্তর জিম্মাদারি খেয়ে নিবে, ওই উম্মত গুনতে কিয়ামত পর্যন্ত কোনো নবী ফাইতা নাই, কোনো বালা অলি অকল ফাইতা নাই। এক দেশের মধ্যে অলি থাকলে আরেক দেশের মধ্যে অলি ফাইতা নাই। ই গুন্তরে আমি খারা তো জিম্মা গোছাইয়া যাইতাম। একটা বার সেই জবাবটা দেই নে খোকা সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা গো নবী, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতর ব্যাপারে কোনো টেনশন করিও না, আপনার উম্মতর ব্যাপারে কোনো খান্দাখাটি করিও না, ইগুন্তর হেফাজত আল্লাহ করবা। নবী যে কইলা রে জিব্রাইল, যে কথা খান্তা তুমি কইলা ই কথা কি আমার রবে তোমারে কইয়া দিছেন বুরে না? তাহলে আমি কেমনে দুনিয়া থেকে উঠিয়ে যাইতাম? আমার উম্মত গুনতারে আমি যদি এই অবস্থায় বেফানা অবস্থায় ফেলাইয়া যাই, আবার উম্মত গুনতা ধ্বংস হয়ে যাবা। আবার উম্মতে কোনো সাহারা পাইতা নাই, কোনো দোয়ার জায়গা পাইতা নাই। আমি নবী যে কইয়ার গো জিব্রাইল আলাইহিস সালাম, যত সময় পর্যন্ত আমার উম্মতর কোনো ফয়সালা হইছে না আমি নবী দুনিয়া থেকে উঠিতাম না। এখন সুবহানাল্লাহ। হে কাবুগঞ্জের মুসলমান, কি মনে করছ আজকে নবীজির দোয়ার বরকতে, নবীজির দোয়ার বরকতে আজ মুসলমান তুমি গুনাহ করদায়? কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাত গেলা, তিন দোয়া করলা নবীজিয়ে। এক নম্বর দোয়া করিয়া কইলা গো আল্লাহ, আমি নবীজি 63 বছর জিন্দেগি খাটাইয়া যায় আর আল্লাহ জীবনে কোনো দিন পেট পরি আমি খানি খাইতাম পারছি না, মাস গেছে আমার চুলার মধ্যে আগুন জ্বলছে না গো নবী আল্লাহ, আমার উম্মত গুনতার লাগে আমি দোয়া করি আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবা। জমিন অভাব অনটনে দেখা দিব, জমিন কোনো দিন জালিম বাদশা আইব, জমিন কোনো দিন দিনদার বাদশা আইব গো আল্লাহ, আমার উম্মত গুনতার হালত আমি দোয়া করি আর ইগুন তারে কোনোদিন উপাস মারিও না। এখন সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া রব্বুল আলামিন বললেন কে নবী, তোমার এই দোয়ারে আমি গ্রান্টেড করিয়া শিলমোহর মারিয়া গ্রহণ করলাম। তোমার উম্মত দুনিয়ার জমিন যত বাবর দিন দেখি খাটাক না কেন একটা উম্মতরে উপাস বিদায়তে পাইতাম না। এখন সুবহানাল্লাহ। লকডাউন এখন উপাস মরছই, একজন উপাস মরছইনি সবে এখানে। দুই নম্বরে নবীজি দোয়া করলেন গো আল্লাহ, আমি নবী এতিম, আমি জন্মের আগে আমার বাবা জমিন থেকে চলে গেলেন, আমার মা আমার বয়স যখন 6 বছর হইল
আমার মাও জমিন থেকে চলে গেলেন। সারাটা দিন দেখি খাটাইলাম এটিমোর হালত। আমি নবী যখন জমিন থেকে যাইমু গিয়া বনি ইসরাইলের উম্মতের উপরে আপনি একটা ফয়সালা খসলায় জেগে কোনোদিন জমিনও যদি দিনা করিলায়, কোনো নারীর লগে অবাধে মিলামিশা করিলায়, কোনো নারীর লগে যদি অবৈধ মিলামিশা করে, কোনো নারীর লগে যদি অবৈধ সম্পর্ক করিলায়, ইগো কাবুগন বাজার তাকিয়া কোনোদিন হায়দর বাজার আইতে পারছে না। ইগুরে আপনি খবর অন্তে মাটি দিয়া গাড়াইয়া রাখছো গো আল্লাহ। আমার উম্মতর হালত ওই ফাইসালা খান আপনি করিও না, নতুবা কিয়ামতের দিন যেদিন আরশে আজিমর ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ওই দিন আমার উম্মত গুনতার লাগিয়ে আমি নবিয়ে সুপারিশ করতে পারতাম না গো আল্লাহ। ওই দুআ খান তো আপনি কবুল করুন। আমার উম্মতে যত গুনাহ করক, যত দিনা করক, ইগুন তরে কোনোদিন মাটি দিয়া খাইতে নাই। কইন সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া গ্রহণ হয়ে গেল। 3 নম্বর দোয়া, হে রব্বুল আলামিন, ও মেরে পরওয়ারদিগার আলম, বনি ইসরাইলের কোনো উম্মতে যদি দুসাই কুরি করে, দয়স কুরি করে, কোনো মানুষের গিল্লা ওখান থেকে যদি অন্য জায়গাত বইয়া নিয়া খবর লাগায়, মুনাফিকি খাসলত হয়ে যায়। বনি ইসরাইলের প্রত্যেকজন নবী অকলর কপালের মধ্যে আপনি আল্লাহ শিল মোহর মারিয়া রাখি দিতায়। ইগু দুসাই কুর দয়স কুর বলিয়া মানুষে চিনফাইত। আল্লাহ আমি নবীজি তোমার কাছে দোয়া করি, আর আমার উম্মতে দুসাই কুরি করুক, দয়স কুরি করুক না কেন, আমার উম্মত কিন্তু কপালও আপনি শিল মারাইও না। এই দোয়া খানটা আপনি কবুল করেন। আমার রব্বুল আলামিনে কইলা গো নবী, আর তুমি খান দিও না। আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া কইয়ার তোমার উম্মত কিন্তু যত গুনাহ করুক কোয়া, যত মুনাফিকি করুক কোয়া, যত দুসাই করি তৈয়স করি করুক কোয়া না কেন, আমি আল্লাহ এদের কপালও শিল মারতাম না। কইন সুবহানাল্লাহ। হে কাবুগঞ্জের মুসলমান, তাই তো এত অহংকারী, এত বেটাগিরি, এত নাফরমানি করনায়। যদি আল্লাহ একটা দিন যদি তোমার হায়দর বাজার গাড়াইয়া রাখতো, আর ওই অঞ্চলের মানুষে যদি জানতো আব্দুল সত্তারের ফুয়াদিনা খরাত গিয়া খমরন্তে মাটি আটকাইয়া রাখছে, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই জমিনের জীবনে কোনোদিন দিনা কুরুতুকাইয়া ফাইলা না অনেক ঠিক কিনা। ওই নবীজির দোয়া, ওই নবীজির চকুর ফানির বদৌলতে আজকে সারা বেটাগিরি অহংকারী করিয়ার আই যার তার মনে হয় পিছনে যেটা মনে হয় তা কমেন্টস করিয়ার, যদি আল্লাহ ছাড় দিত না, যদি নবীজির দোয়ারে কবুল করতো না, কোনো বেঠাই নয় আজকে জমিনও দুসাই কুড়ি দয়স কুড়ি করিয়া আর বাড়ির গিয়া যে আউয়াবে হারাই দিতে বাতর কামড়, এটা বহুত কষ্ট হইল। 3 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া, হযরতে মূসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে খালকে কিতাবের মধ্যে দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত কোনো মানুষে যদি গুনাহ করে, কোনো মানুষে যদি দুসাই করি দয়স করি করে, কোনো মানুষে যদি দিনা বেবিচার করিলায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হলরে এই গুনাহগার উম্মতে ইন্তেকাল করার বাদে জনদা করিয়া মাটির তলে দাফন করতা না। নাউযুবিল্লাহ। যদি কোনো গুনাহগার বনি ইসরাইলের নবী জালিলুল কদর নবী মূসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মত হলর মধ্যে যদি কোনো গুনাহগার উম্মত ইন্তেকাল করে, ইগুরে উক্তা টানি টানি রশি লাগাইয়া উক্তা টানি টানি নিয়া ড্রেইন ডাস্টবিনও ফালানি হইতো। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের জমানাত এক মানুষ আসলা ফাদরি, তৌরাত কিতাবর আলিম আসলা। কিতাব আসলা ভাই, তৌরাত কিতাব ইকান কোরআন, তৌরাত কিতাব ইকান আসমানি কিতাব। দুনিয়ার জমিনও 104 খানা কিতাব নাজিল হইছে, এর মাঝে 100 খান সহিফা আর 4 খান কিতাব সম্পূর্ণ। এর মাঝে পরিপূর্ণ কিতাব হইল কালামুল্লাহ শরীফ। ওখান আজ পর্যন্ত আছে সংরক্ষণ হিসাবে, আজ পর্যন্ত কয়েক নুক্তারে পরিবর্তন করতে পারছেন, আর কিয়ামত পর্যন্ত একটা জের জবর পরিবর্তন করতে পারতো না। জুড়ে কই ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 নম্বর ফারা, এই আয়াত এই ফারার মধ্যে ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী তুমি যাও, টেনশন করিও না, কালামুল্লাহ শরীফের জিম্মাদারি আমি নিলাম, ইকানোর রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করিয়া যাইমু। কইন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে পৃথিবীর লাইব্রেরি খাওয়া হইত। পৃথিবীর এখানে তাই কইসলা একদিন দারুল উলুম দেওবন
ইংরেজর মোকাবিলা করতে কইসলা সারা পৃথিবীর জালিম হলে সারা পৃথিবীর মুনাফিক হলে দারুল উলুম দেওবন লাইব্রেরির সারা তফসির সারা কিতাব যদি জ্বালাইয়া সালি করিলায় আমি আনোয়ার শাহ কাশ্মীরি হইয়া আমি যদি জীবিত থাকি সহি সালামতে তে হুবহু জেলা কোরআনে করিম নাজিল হইছিল হুবহু জেলা কোরআনে করিম যা আছে সেম টু সেমভাবে লেখিয়া তফসির করিয়া দিয়া যাইতাম ফার্মু কইন সুবহানাল্লাহ জোরে কইন সুবহানাল্লাহ। মানে এত আল্লাহ পৃথিবীত কোরআনে করিমের একটা মুআজিজা হইল যে পৃথিবীর সারা ধর্মগ্রন্থ মানুষের পরে কিন্তু মুখস্থ করতে পারে না, কিন্তু কালামুল্লাহ শরীফ রে মানুষে এমনভাবে মুখস্থ করছে পৃথিবীত এখনও। কালকে দেখলাম এক রিপোর্টও প্রায় 1.5 কোটির উপরে হাফিজ সাহেব বকল দমিনো আছেন হোক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। 1.5 কোটি এটা সাধারণ কথা নেই, হ্যাঁ। আর 1.5 কোটির মাঝে ইলাও কোরআনে হাফিজ হল আসুন যে তারা হুবহু আপনার চোখ মেলতা নাই মুজিতা নাই ও চোখ মুজিয়া লেখা যেমতে শুরু করবা কোরআনে করিম ফার্স্ট টু লাস্ট কিলা নাজিল হইছে খানো নক্তা খানো জের খানো জবর খানো কুটনিতা খানো জিম খানো মদ্দেল আজিম হুবহু সম্পূর্ণ তারা লেখিয়া দিয়া যাইতে ভাবা জোরে করি কই সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আপনার অসুবিধা হননি বোয়া মানুষ তো দেখা হইছিল না দেখিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাইয়া কষ্ট করিয়া মেহমান জায়গা দিন আপনার তোর দিকে আঠইন না ও কোনাবা যাই তোর দিকে আঠইন না আমার ভাইয়ের তোর জায়গা দিন বারে উবাত মানুষ সাল্লাল্লাহু তালাল বদরু আলাইনা واختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه আরেকজন ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এরা মিস আলিম কল্যাণী এরা আলিম কল্যাণী তো ভাই সিয়ার দি বইবার লাগা দেও না নাই নি সিয়ার দি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো খাত আসলাম বনি ইসরাইল আলিম আসলা তৌরাত কিতাবর আলিম তফসিরের মধ্যে লেখত না যে এই পৃথিবীর ইলা কোনো আমল করছেন যে জীবনে ইলা কোনো দিন গেছে না যে আল্লাহর আমল আল্লাহর রাজি খুশি করার কোনো আমল করছেন না কইন সুবহানাল্লাহ। সারাটা জিন্দেগি সম্পূর্ণ আমল তাই করিয়া গেছেন অন্যান্য রবাইয়ত আর যে পৃথিবীত ইলা কোনো গুনাহ নাই তাই করছেন না খোকন আউযুবিল্লাহ। এখন কইবা এরে বুনো সারা পাঞ্জাবি লাগাইলেন কিন্তু মুফাসসির না, সবে সাদা ফাগড়ি লাগাইলেন কিন্তু দারুল উলুম দেওবন ফারিক না, সেও খোসো ফাগড়ি লাগাইলেন কিন্তু দারুল উলুম দেওবন ফারিক নি, সেও সুন্নত হিসাবে লাগার সেও শখে লাগার সেও উয়ামায় লাগা হাসান। এখন তো প্রায় ফাগড়ি সারাই ফিন্দই ওয়াজ আইলে দেখা প্রায় তলবুল ইলিমে দেখা মাথাত খালি ফাগড়ি বাইন করিয়া খালি নগর তো গাইড দিয়া করে নিয়ে তো ইসই সুন্দর লাগে সেও সুন্নত হিসাবে লাগায় সেও শখে লাগায় সেও নবীর সুন্নতরে পালন করবার লাগিয়া লাগায়। তো এই ওলাবালা এক আলিম আসলা আমি বুঝাইতাম ওখান সাইয়ার যে আমরার মর্যাদা আমরার দাম আমরার সম্মান পৃথিবীত আল্লাহ খেমন দিছেন আর আখরা তো খেমন ও কথাখান বুঝাইতাম করি আমার দেব হইছে যেহেতু দিনী শিক্ষার গুরুত্ব। তো এই না আলিমে যখন তৌরাত কিতাবের মধ্যে পড়া শুরু করলাম আমরা যেমন কালামুল্লাহ শরীফ পড়িয়া যাই যাইতে সময় বিভিন্ন নবী হলোর কিতাব আল্লাহর আলোচনা পাওয়া যায়, যেমন কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ওয়াজকুরু ফিল কিতাবি নূহ আছে না বিভিন্ন নামে নবী হলোর নামে কোরআনে কারীমের মধ্যে সূরা আছে
বিভিন্ন নবী হকলের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত হল নাযিল করছেন সেম টু সেম তৌরাত কিতাবের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তৌরাত কিতাব বহু তুলিয়া ধরা হয়েছে। এই তৌরাত কিতাবের আলিমে তৌরাত কিতাবে পড়িতে গিয়া যখন নবীজির জীবন আদর্শ খান ফাইলা নবীর জীবন আদর্শ খান পড়িতে গিয়া দেখলা নবীজির মতো আদর্শবান নবীজির মতো আখলাকওয়ালা নবীজির মতো রহমতওয়ালা নবী পৃথিবীর জমিন আগেও খেওয়াইছেন না আর কিয়ামত পর্যন্ত আর খেওয়াইতো না। এখন সুবহানাল্লাহ। যেই মাত্র তাই স্টাডি শুরু করলা আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খান যখন স্টাডি শুরু করলা তখন তার দিলের মধ্যে মায়া লাগলো, দিলের মধ্যে মোহব্বত লাগি গেল। ওই সময় এখানে আত্মুলা বালিয়া কইলা গো আল্লাহ আপনার আখরি জবানার নবী আইতে তো অনেক দেরি হইব। এখন মুসা আলাইহিস সালামের জবানা মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে জমিনের মধ্যে আরেক নবী আপনি দিবাই, ই নবীর পরে হয়তো আরেক নবী দিবাই, কোন দিন আখরি জমানার নবী দিবাই জানি আর না। এরপরেও আমার বড় ইচ্ছা জাগে যদি আপনি লম্বা হায়াত দিতায়, যদি আপনি আমার লম্বা হায়াত দিতায় ওই আপনার আখরি জমানার নবীর উম্মত হইয়া গো আল্লাহ দুনিয়ার জমিনটাকে আমি গেলাম মনে হইন সুবহানাল্লাহ। এইভাবে নবীর প্রতি আদর্শ, নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি তান যখন শ্রদ্ধা জাগিল হঠাৎ যখন দুনিয়ার জমিনটাকে উনি চলে গেলেন মুসা আলাইহিস সালামের জমানার উম্মত হলোর খাসিয়ত আসলো যদি তান জমানার কোনো মানুষে জিনা করে দুসাই কুড়ি করে দইস কুড়ি করিলায় তান জমানার মানুষে এই ঘুরে কোনোদিন জনদা করিয়া মাটির তলে দাফন করতা না। নাউযুবিল্লাহ। আমার মৌলানা সাহেব হলে তোরা সুযোগ দে ওবা দিয়ে বসার জায়গাতে খোয়াদ আসলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যখন খোয়া হইল তার উম্মত হলে গুনাহ করলে দুসাই কুড়ি করলে সুদ খাইলে ঘুষ খাইলে জীবনে কোনোদিন এদেরকে জনদা করিয়া দাফন করা হইতো না। সঙ্গে সঙ্গে টান মারিয়া নিয়া শুলির মধ্যে লটকাই আমার বেসাই এরা বইবার যারা এমনিও বইব আমার বেসাই আমার মাত না বুঝিনি তো মাত ধরে কিনা করতাম। যখন কোনো মানুষ মারা যাইত কোন নবীর উম্মত ভাই মুসা নবীর উম্মত হাই রে হাই ইয়াদ তো রাখতাই মুসা আলাইহিস সালামের জবানাত তান যদি কোনো গুনাহগার উম্মত যদি মারা যায় ইগুরে জনদা করিয়া কবর কোনোদিন দাফন করা হইত না। বুঝছইনি? বুঝা গেছে? ইন্তেকাল হওয়ার লগে লগে শুলির মধ্যে আমরা যে জাঠা কইলেন জাটার মধ্যে লটকাইয়া রশি লাগাইয়া উক্তা টানি টানি কুকুরের মতো জানোয়ারের মতো টানি টানি নিয়ে ডেইনের মধ্যে ফেলানো হইতো। পায়খানা লেট্রিন আবর্জনা যে ডেইনের মধ্যে ফেলানো হয় ওই ডেইনের মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলানো হইতো। নাউযুবিল্লাহ। হঠাৎ যখন ওই তৌরাত কিতাবরা আলিম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন উনার গোষ্ঠীর মানুষে কৌমের মানুষে জানলো উনার লাখান গুনাহগার কেউ নাই। যখন এই কথা খান জানলো কোনো মানুষের শ্রদ্ধা করলো না, সালাম দিল না, কোনো মানুষের জনদা করিয়া নামাজ পড়াইল না, শুলির মধ্যে লটকাইয়া কাপড় লাগাইয়া রশি লাগাইয়া উক্তা টানি টানি কুকুরের মতো টানি টানি ডাস্টবিনের মধ্যে লইয়া গেল। নাউযুবিল্লাহ। ওই সময় খান রব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটে কইলা গো জিবরাইল আলাইহিস সালাম যাও তুমি আমার নবী মুসার কাছে যাও গিয়া কইও তান দে তৌরাত কিতাবের আলিম মারা গেছই এনরে জনদা করিয়া দাফন করতা। হইন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন আয়া কইলা আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন আপনার যে তৌরাত কিতাবের আলিমগণ জমিন তাই চলে গেলেন উনার উম্মত হলে উনার খানদানোর মানুষে টানি টানি নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলাইছেন। আল্লাহ কইছেন ও বেটারে আপনি ডাস্টবিন থেকে তুলিয়া গোসল করাইয়া জনদা করিয়া কবরিস্তানের মধ্যে দাফন করতা। হইন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো আল্লাহ আমার খানদানোর মানুষই করে গুনাহগার জানে, আমি নবী মুসাও জানি গুনাহগার জানে, আর গুনাহগার মানুষের নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলানি আমার কৌমরিকান সিফত আর খাসলত। এখন যদি ঘুরে আমি টানিয়া তুলিয়া লইয়াই আর যদি আমি গোসল করাইয়া কবরিস্তানের মধ্যে জনদা করিয়া যদি দাফন করি
একটা উম্মতে তো আমারে আর নবী মানতা নাই, আপনার এক আল্লাহ মানতা নাই। আল্লাহ আমারে কি ব্যবস্থা খান আপনি করিয়া দিন। আল্লাহ কইলেন নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যেখান তোমার অর্ডার করিয়া দিলাম ওখানেও আমার ফয়সালা। মুসা আলাইহিস সালাম কইনা গো আল্লাহ, যে মানুষের সারা দুনিয়ার মানুষে গুনাহগার হয়, যে মানুষের সারা দুনিয়ার মানুষে সুদখোর হয়, জিনাকুর হয়, ব্যভিচারী হয়, এগু তারে আপনার কাছে তো দামি হইল কেমনে? আমার আল্লাহ কইলা গো নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কইলা নবী মুসা আলাইহিস সালাম তোমারে কইয়ার এগুর মাঝে একটা অন্তর আসলো, দিল আসলো। তোমার তৌরাত কিতাব যখন পড়িতে পড়িতে গিয়া আখিরি জমানার নবী, আপনার আমার খলিজার টুকরার নবী, আপনার আমার শ্রদ্ধাভাজন নবী, পৃথিবীর মহামানব দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবন আদর্শ যখন তৌরাত কিতাবের মধ্যে পাইলা, ফায়াতান দিলর মধ্যে শ্রদ্ধা জাগিল, আদর্শ জাগিল, আকর্ষণ জাগিল, আমার নবীর প্রতি মহব্বত জাগিল। এই মহব্বতের কারণে, শ্রদ্ধা জাগার কারণে, ইচ্ছা জাগার কারণে আমি আল্লাহ ওই ফাদরির তৌরাত কিতাবর আলিমর জিন্দগির সারা গুনারে মাফ করিয়া দিলাম। কই সুবহানাল্লাহ, আর জুড়ে করি কই সুবহানাল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ শুধুমাত্র আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর মায়া জাগার কারণে আমি আল্লাহ উনাকে সম্মানিত করিয়া দিলাম। যাও নবী মুসা আলাইহিস সালাম, ডাস্টবিন থেকে ওই লাশটা তুলিয়া তোমার নিজ হাতে গোসল করাইয়া, নিজ হাতে কাফন ফইরাইয়া, নিজ হাতে জনদা করিয়া তুমি নিজ হাতে কবরস্থানত দাফন করিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ এমন এক বেফাস ফালাইলা, এখন ইগুনতে জানো নিগু গুনাহগার, আপনি জানো ইগু নেককার, আমিও জানি গুনাহগার, আপনার তরফ থেকে ফাইলাম ইগু নেককার। এখন যদি ইগুরে ডাস্টবিন থেকে তুলিয়া জনদা করি গাড়ি তো খাইল হাফগুলি হয়ে তোমার আমি নমি মানি না, কারণ উম্মতি কিন্তু ওরা বেদুইতে আসা না হাসান। মুসা আলাইহিস সালামের জমানাত ইতাই আত্মা জানে নবী মানুন, আত্মা আল্লাহর এক আল্লাহ মানুন, বাদে আল্লাহ দেখতে দেখতে একদিন দিলা গজব, উকই সাফর গজব দিছিলা, বাপ খাইতো থালো সাপ, মুখো হারাইতো মুখের ভিতরে সাপ, পায়খানাত গেলেও সাপ, উঠিলেও বিছনাত শুধু সাপ। ইটা আল্লাহর এক গজব আসলো। আমরা তো করুণা পাইছি রে ভাই, ইটা তো শুক্রিয়া বোধ কম পাইছি। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতর জবানাত যে তা গজব ইটা উম্মতে পাইছেন, ইটা গজব যদি আপনারা পাইন আমি তো হইয়ার সারা ই আস্তা ই জমিনের এক মাউ থাকতে তার উম্মত হলে গিয়া কইলা নবী মুসা আলাইহিস সালাম, আমরা বুঝছি আমরা গুনার কারণে আল্লাহ নারাজ হইয়া সাফ নামক গজব জমিন দিলা, খাইতামও ফারিয়ার না, ঘুমাইতামও ফারিয়ার না। এখন খানিয়ার গুণ যদি না থাকেতে বাইসাবর বেটারি কাম করবো নিয়া মাতই না খেনে এমনিও তো ডায়াবেটিস দ্বারা লো বেটারি, আর যদি খানি থাকে না প্রেশার যদি ডাউন হয় তার কুচে খাম হইবন, যত ওয়াশার দিই ফাম দিন খাম হইবন নাই। এখন বেটা খাইতেও পারে না, ঘুমাইতে হয় না, যেবাই তাই খালি সাফ। ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর আদালত গিয়া কুদরতের কদম সজদা দেওয়ার তওবা আমরারে করাও, আমরা সারারে তওবা করাও, এক লগে দোয়া করাও। আর কোনোদিন আল্লাহরে আমরা বেইজ্জত করতাম নাই, আপনি নবীর লগে বেয়াদবি করতাম নাই। আল্লাহ রেখো তান গজব কোনটা উঠাই আনিতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা উম্মত লইয়া যখন ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া যখন হাত তুলা মারিয়া কইতা গো আল্লাহ, আমি জানি আমার উম্মতের গুনার কারণে আমার উম্মত গুনতারে আপনি জমিনে তো আযাব আর গজব দেরায়। আমরা দোয়া করিয়ার আমি মুসা আলাইহিস সালাম আমার উম্মত লইয়া তওবা করে দোয়া করিয়ার আপনার গজব কান্তরে আপনি উঠাই আনে। ও ফুকা সুবহানাল্লাহ। ও আল্লাহ উঠাই আনিত। যখন তান গেলা ডাস্টবিন থাকি গোসল করিয়া লাস্টারে বাহির করিয়া আনিয়া ও আল্লাহরে কইলা, আল্লাহ এখন কিতা করতাম? মুসা আলাইহিস সালামে কইলা, এখন যদি তারে হুনাইতে বিপদি নেন ও আনামাতি গিয়া খলে খলে কৌমরে শুনাইছেন না, গোষ্ঠীরে শুনাইছেন না, খলে খলে গেছেন অন্ধকারের মাঝে ডাস্টবিন থাকি লাশ তুলিয়া আনছেন, আনিয়া নিজের হাতে গোসল দেওয়াইছেন, খাফন ফইরাইছেন, জনদা করছেন, দাফন করছেন। ফুকা সুবহানাল্লাহ। কইতেন খেনে শুধু খার লগর মহব্বত হওয়ার কারণে, আমরার নবীর লগর মহব্বত, আমাদের নবীর লগর ভালোবাসা হওয়ার কারণে এক গুনাহগার দে আল্লাহ ডাস্টবিন থেকে তুলাইয়া জান্নাতুল ফেরদৌস নিতে রাজি হইছেন। হুকা সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ।
এখন আমার মা তুই লোকে এখন নবীর লোকে যদি ভালোবাসা মহব্বত না থাকে তে যত বড় মুফাসসির তাহক কিয়ামত দিন মুফাসসির খাম হইবনি, যত বড় আল্লাহর ওলি তাহক খাম হইবনি। নবীর লগর যদি তাআল্লুক আর সম্পর্ক না হয় তে পৃথিবীত কোনো চাচা, কোনো বাইসাব, কোনো মইয়ান, কোনো আফা অকল যত দামি আঠা লাগাক কোয়া, ময়দা লাগাক কোয়া, মুরকর বিট লাগাক কোয়া, সিনা বিট লাগাক কোয়া, জন্নত মিলবে না, জন্নত মিলবে না। মোহাব্বত লাগবেই লাগবে। দুনিয়াতে আপনি যারা সেলিব্রিটি মনে করবা, নবীজি হাদিসে ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনও তোমার যার লগে তাআল্লুক হইব, যার লগে মোহাব্বত হইব, যার লগে তোমার সম্পর্ক হইব। এখন যদি তুমি যুব সমাজে মনে করো হানি সিং তোমার সেলিব্রিটি, তুমি যুব সমাজে মনে করো অক্ষয় কুমার তোমার সেলিব্রিটিওয়ালা, তোমার ফলোয়ার, এদেরকে যদি ফলো করিয়া তুমি চুলোর স্টাইল রাখো, এদেরকে ফলো করিয়া যদি তোমার প্যান্ট লাগাও, এদেরকে ফলো করিয়া যদি খানোর মধ্যে দাগা দেও, এদেরকে ফলো করিয়া যদি হাতের মধ্যে আংটি একটার উপরে 14টা লাগাও, এদেরকে ফলো করিয়া যদি তোমার চুলোর মধ্যে চুল লম্বা করিয়া বেটিনতর মতো যদি খাটা লাগাও, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার তোমার মায় তোমার কবরের দ্বারা খান দিবা গিয়া, তোমার বাবা তোমার কবরের দ্বারা খান দিবা, মসজিদের ইমাম সাহেব খান দিবা গিয়া, খেউর চকুর পানির কোনো লাভ হইত নাই। আল্লাহর এই নাফরমানি করার কারণে কবর যাওয়ার লগে লগে তোমার কবর খান জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। তাই যুব সমাজ, বৃদ্ধ সমাজ, ফর্দানিসীন মা বইন হল, দুনিয়ার জমিনে যদি খেউরে ফলো করতে হয় একজন মহামানবরে ফলো করো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার জিন্দেগির মতো তোমার জিন্দেগি বানাও, উনার আদবের মতো তোমার জিন্দেগি বানাও, উনার ব্যবহারের মতো তোমার ব্যবহার বানাও, উনার আখলাকের মতো তোমার আখলাক বানাও। পৃথিবীর কোন মানুষে খানো গুনাহ করছে, কোন মানুষে খানো কোন দুষ করছে, এই দুষগুলা খুঁজাইয়া জমিন ফিতনা ছড়াইও না। পৃথিবীর কোন জায়গার মধ্যে কোন মুসলমানে কোন জায়গার অবৈধ কোনো কাজ করি লাইছে, এইগুলা তুমি তুকানিত যাইও না, তদন্ত করার যাইও না। তুমি পারলে তারে বুঝাও, পারলে তারে তিনি লাইনে তার পিছনে মেহনত করিয়া ওই মুসলমানটারে নমাজি বানাও, ওই মা বোনটারে ফর্দাওয়ালা বানাও। কারণ যখন দিনই লাইনে মেহনত করি একজন মানুষ তোমার কারণে যদি ফর্দাওয়ালা হয়, একজন মানুষ তোমার কারণে যদি আপনার নমাজি হয়ে যায়, কিয়ামতের ময়দান হয়তো এর উসিলায় তোমারে আল্লাহ জান্নাত দিতে পারে। এখন ঠিক কিনা? আমরা খাম তো মানুষের খালি আইব বার করা হাসান আর বনিনি গুণ যদি বিয়াত যাক কোয়া, মরা বাড়ির যাক কোয়া, আর জিতার বাড়ির যাক কো আইয়াও দেখাতে গুয়া পাইছে না তে, চা পাইছে না তে, ভাত পাইছে না তে, কিতা পাইছে। ওইটা আমরা বনিন্তর খাস্ত, সারা বনিন্তর না, কিছু বনিন্তর, সব বনিন্তর নি, সব বনিন্তর নি, সব মা অখলন নি না। কারণ বনিন্তর এক খাস্ততে গু আছে, তার এক নাই খর দনি আর নাই গড় গড়ি, খর দনি নাই ফেটো জমায় না, গড় গড়ি নাই বমি করি দেনি খায়। ও বনিন্তরি গুছি ফর। কারণ ইতা ইয়া থেড়া বেঠিন জাতি জন্মগত উফতা, বেঠিন জাতির জন্মগত ওর মাথো না খেনে ও বিয়ালে ভাত খাইতে না গিয়ে ওথালেই মাথুরায় না। কারণ বনিনতে তো কুচ্ছু করতে পারেন না, হয় বেটা কইছিল বলি যারে মারুন না হাতে তারে মারুন বাতে, আর যারে মারুন না বাতে তারে মারুন হাতে। বইনে দেখবো গিয়া হালায় মেসাবরে সাপোর্ট করিয়া আইসো, তার আইজার তোমার মাংসের টুমা দিতাম না, খালি হাড্ডির টুমাও দিই, ওসি ভাইয়া দাঁত ভাঙবো। তো নারী জাতি জন্মগত দুর্বল, নারী জাতি জন্মগত দুর্বল, আমি কইয়ার না। কুরআনে করিমর 4 নম্বর পারা সূরা নিসা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। দুনিয়ার সমস্ত মানুষ জাতিরে একজন মানুষ তাকে সৃষ্টি করলাম, আর ওই একজন মানুষের 13 হাড্ডি তাকিয়া, বাম সাইডের পাজরের 13 হাড্ডি তাকিয়া আরেকজন ও খলাকা মিনহা যাওজাহা, একজন নারী জাতি সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। চাউন তোরা বাড়াই নাই, মাইকে কাজ করেন না আস্তে আস্তে বুধ ভাই, আর আমি তো আগে দিয়ে হরার বাদে বুকুত ধরিলাম, তাহলে করে দিয়ে হরিয়া মাতি আপনার তোরা বাড়াইয়া দিন। খাওয়াদ আসলাম ও খলাকা মিনহা, দুনিয়ার সমস্ত ইনসান জাতিরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ পৃথিবীর যত জাত ধর্ম তা হোক না কেন, যত জাত মানব সমাজ দুনিয়ার জন্য তা হোক না কেন, রব্বুল আলামিন কুরআনে কারীমে এমন সুন্দরে বলেন, ইয়া
আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত ধর্মের মানুষ থাকো, চাহে খালা সম্প্রদায়ের থাকো, চাহে দোলা সম্প্রদায়ের থাকো, চাহে আরবি মানুষ থাকো, চাহে আজমি মানুষ থাকো না কেন, আমি আল্লাহ সমস্ত ইনসান নাথ শব্দ দিয়া বহু বচন দিয়া কইয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো। কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওকে নবীজিরে কইলা গো নবী, কোন কারণে আমরা আল্লাহ তাআলারে ডরাইতাম? আল্লাহর নবীকে জবাব দিলা, আল্লাহ একজন মানুষের মাধ্যম তাকিয়া গোটা পৃথিবীর মানুষ জাতিরে সৃষ্টি করছে। কইন সুবহানাল্লাহ। ওই সর্বপ্রথম মানুষের নাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম, যিনি আমাদের বাবা এবং দাদা, যিনি আমাদের বাবা এবং দাদা। কইন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম নবী, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালানো হয়েছিল। ওই ভারতবর্ষ দিয়ে হাঁটতে হাঁটতে আরাফাতের ময়দানে গিয়া আদম আলাইহিস সালাম ওখানে গিয়ে উপস্থিত হইছেন। হোক সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা। আর দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের তেরা হাড্ডি তাকিয়া, ও বাম সাইডের সবচেয়ে দুর্বল যে ছোট্ট হাড্ডি, তেরা হাড্ডি, বেখা হাড্ডি, ওর তাকিয়া আর একজন মহিলা সৃষ্টি করা হয়েছে, যার নাম আমাদের মা এবং দাদি, আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম। কইন সুবহানাল্লাহ। নারী জাতির জন্মগত থেড়া, ইতারে আপনি যত মুগর্তি বাইরাও সুজা হইতো না, যত মুগর্তি বাইরাও হ্যাঁ ফিরতে ফিরতে দেখে নাল করি ফুটে, এরপরে বাফর গস্তে সইয়াছা ওখান কয় না, ফিরতে ফিরতে দেখো ফাটা উপরে তোলার বাদে বাফর গস্তে সইয়াছ, এবারও বাকি রয়েছে, অত সময় মনে মালিশ করছে মাথুন না খানে। তাই নারী জাতি জন্মগত থেড়া এবং উফতা, জন্মগত থেড়া এবং উফতা এন্ড ইতা অকৃতজ্ঞ, যার কারণে নারী জাতিরে আপনি দিনই লাইনে মেহনত করতে ডান্ডাইয়া না। শরীয়তে হর একজন সবল জাতির দুর্বল জাতির উপরে অত্যাচার করা বুকামি, এটা বাহাদুরি খাম না, এটা বুকামি খাম। নারী জাতি দুর্বল এরারে আপনি মারতায় ও দুরিবু হুন না, ফিটো ফিটিবার লাইন আছে শরীয়তে হর সিংলা লইয়া খমরন নিচে বাড়ি মারতায়, ফিটির মাঝ ধরো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল হইয়া ফাটাইতায়। এখান শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। নারী জাতির আপনি বুকুত লাত মারতায় না, ফেটর তোলা বেরিয়া লাত মারতায় না, নারী জাতির খালির বেরিয়া আপনি বক্সির মারতায় না, গালোর মধ্যে তাবড় মারতায় না, এটা শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। হুক সুবহানাল্লাহ। আর জোরে করি কই সুবহানাল্লাহ। খাইলা যেমতে মনে হয় এমনি খালি অনবর্ত রুলার আঠারায় না, আর বাদে মুখে দিয়ে আই গেল থালাক ওই এক সপ্তাহে। আর তো বাঘ নাই, আর কোনো বাঘ আছে নি? কোনো বেটাই তোর বাঘ আছে নি? নগদ মোর দিয়া হইতো জাগি তালাক, ই বাঘ নাই ওই হইব থালাক, বাদে হইতে হুজুর হই দিছি তে কিতা করতাম, হইলে তার করতে কিতা তো বালা করছো। এখন বেটা হইয়া তাকসতে মা ওপর দুধ হইয়া তাকসতে ফটার ফট মোর বার করে দিয়ে বেটি। অগুশরী হতর ফাইসলা আমার যত কেউ এই ব্যাপারে দিকার করেন, তালাকর ব্যাপারে কোন মুফতি কোন ফাইসলা দিন আমি জানি না। আমার ব্যক্তিগত আমি মাসলা যতক্ষণ দেখলাম, আমার কোনো কেউ ফোন করলে যদি হয় হুজুরতে সংশোধন বই, আর সংশোধন কিতা তালাক দিলাই শুধু স্যার এখন মোর দে, এখন মোর দে, মোর দিতে পারে যাতে খালি দালা করে সূত্রা ডান্ডা ডাল দিয়া মাথাতেই ভাও করতে তো তোমার মালিশ করবার খা। আর না শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এক নারী জাতির এর চাইতে বড় সর্বনাশ আর হইতে পারে না তালাক দেওয়ার পরে, তার দিন থেকে ধ্বংস হইছে। কারণ এক নারী পৃথিবীর সব বাঘ দিলা কিন্তু জামাইয়ের বাঘ দেনা মাটিকান ঠিক আছে নি? হ্যাঁ সব দিলাইব কিন্তু সোনা বইন দেবা, আমার জামাইয়ের লোক তুমি বেচারা করিস না, সাতা নেই ধর খান ভাষা নেই গোলা চেইন নেই, ওইলে আমার জামাই ঘুরে বাড়াবাড়ি করিস না, এইগু আমার। এটা নারী জাতির এক সিফত। ও রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজন একজনের মাধ্যমে আর একজন সৃষ্টি করলাম কেন? কারণ নেগেটিভ আর পজিটিভ ব্যতীত যেমন বাল্ব জ্বলে না, নেগেটিভ আর পজিটিভ ব্যতীত যেমন কোনো মেশিন চালানো যায় না, সেম টু সেম পুরুষ আর মহিলার মধ্যে মিলন যদি না ঘটে জমিনও কোনোদিন সন্তান আইতা না। এখন ঠিক কিনা? আই বলি ফুলে অত সময় পর্যন্ত ফল দে না যত সময় একটা ফুলে আর একটা ফুলের লগে মিলন করে না।
আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখরা যে ফুলে অত সময় পর্যন্ত ফল দেয় না, একটা গাছে অত সময় পর্যন্ত ফল দেয় না যত সময় পর্যন্ত দুই ফুলের মাধ্যমে মিলন ঘটে না। সুবহানাল্লাহ। তো একজন নারী আর একজন পুরুষের প্রয়োজন, তাই তো এক পুরুষের মাধ্যম থেকে একজন নারী সৃষ্টি করা হলো, যে নারীর নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে আপনার আমার দাদিয়ার মা। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। দুইজনের বিবাহের পরে মিলনের মাধ্যমে যখন ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিন আইবা, তখন ইনসানের সংখ্যা জমিনও বাড়িব। সুবহানাল্লাহ। প্রতিজন মুসলমান পুরুষের বিবাহের মধ্যে এই আয়াতগুলা পড়া হয় না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। পড়া হয় না? হয় না? এক নম্বর আয়াত। দুই নম্বর আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিন নম্বর আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। কেন পড়া হয়? প্রতিজন মুমিনের সামনে খানিয়া যখন তোমার নিকাহের সময় আয়াতগুলো পড়া হয়, মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় তোমার বুঝানো হয় বান্দা, দুনিয়ার জমিনে এতদিন তুমি গুনাহ করছ, অতদিন তোমার ইচ্ছা ছিল নারী জাতির সম্পর্ক নষ্ট করিয়া কত নারী জাতির লগে কতটা সম্পর্ক করছ। এই আয়াত দিয়া তোমার কাছে এই জন্য তোমার কাছে পেশ করা হয় তুমি আল্লাহ তাআলারে ডরাও, আল্লাহ তাআলার ভয় করি এমন একজন মানুষের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছ, দুইজনের মিলনের সম্পর্ক দিয়া দুনিয়ার জমিন সন্তানের মালিক হইবাই। সুবহানাল্লাহ। তাই তো শরীয়তে বলে বিবাহর পরে যে সন্তানটা জমিন হয় ইগু হালাল সন্তান, আর বিয়ার পরে যেগুয়া ইগু হারাম সন্তান, অর্থাৎ অবৈধ জারত সন্তান। ঠিক কিনা? বিয়ার আগে যেগু জমিন জন্ম হয় এরে শুনো, আল্লাহ যারে দে হিগু যার তারই ব্যক্তিগত এলাকি এখন কুরবানি তোরা গর্ব আল্লাহ দেন না না জামাইয়ে কোনো গু ও জিলায় যদি তে মনে করি কোনবা খাম হইয়া আসছে ও আসো শুনে আর সমাজও তো এই ক্যান্সার। আপনারা কষ্ট হন নেই, কোনো অসুবিধা হন না তো? উঠা উঠি লাড়ালাড়ি করবা না, মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আমরা মুডও হয়ে যায়। আমি আবইন থেকে আরেখানো যেতাম, আমি সময় নিয়ে মনে কথা ফোনে 9টার দিকের বাজি আছে, মাত্র আধা ঘন্টার ভিতরে শেষ হইল ইনশাআল্লাহ। খোয়াদ আসলাম যে প্রতিজন নারী প্রতিজন পুরুষের মাঝে জন্মগত একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিছে, জন্মগত আকর্ষণ মহব্বত। কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করা হলো, একাকিত্বভাবে জিন্দেগি কাটাইতে না, মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে খানি লইয়া আয়। হঠাৎ একদিন ঘুম থেকে উঠিয়া দেখলা জান্নাতের এক কোণার মধ্যে একজন ইনসানের আওয়াজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে চোখ মিলিয়া দেখলা এত সুন্দর একজন নারী, এত সুন্দর একজন নারী দেখার লগে লগে লোভ জাগিল। আল্লাহ লগে লগে আসমান থেকে সিগন্যাল দিয়া কইলা রে আদম, হে আদম আলাইহিস সালাম, খার ভাই তুমি ছাড়ায় এর ভাই সাওয়া তো তোমার লাগি যাই নাই। আল্লাহর লগে লগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো আল্লাহ, যদি যাই নাই গু জান্নাত ওখানে দিলা, আর এই মানুষটাকে আমি তো জীবনে চিনি না। আল্লাহ লগে লগে কইলা গো আদম আলাইহিস সালাম, এনারে তুমি বিবাহ করো। যদি ওর দ্বারা গিয়া বইয়া গল্প করতে চাও, মহব্বত করতে চাও, যদি ওর দ্বারা কাছে গিয়া বইয়া যদি মহব্বত করতে চাও, গল্প করতে চাও, যদি তুমি তার লগে সময় কাটাইতে চাও, তাহলে আগে মোহরানা দিয়া বিবাহ করো, মোহরানা দিয়া বিবাহ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো আল্লাহ, মোহরানা কিতা আর বিয়া কিতা এখানে কইবার কথা নেই। যে বেটা ব্যস্ত রুটি আর মাংস খাইছেন, বেটা যখন বিয়ার কথা হতে কোনো ব্যাংক বুঝবুন। হ্যাঁ ও আল্লাহ, বিয়া কিতা মোহর কিতা জানি না,
আল্লাহ কইলা আমি রহমতের ফরিস্তা হল জান্নাত ফাটাইয়া দেমু জিবরাইল আলাইহিস সালাম আর ইমামতিতে তোমার বিয়া ফরানি হইব আগে তুমি মোহরানা গুনতা আদায় করিলাও কারণ ইসলাম ও মোহরের বাকি কোনো প্রথা নাই হুকা সুবহানাল্লাহ এমনকি হযরতে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তো কালো সাহাবী গরীব সাহাবী ছিলেন মসজিদে নববীর মধ্যে গিয়া কইলা গো নবী আমি কি জান্নাতে যাইতে পারতাম না দু জাহানের নবী কইলা রে সাদ এমন কথাখান কোন কারণে করায় নবী যে লগে লগে সাদের কাছে প্রশ্ন করার লগে লগে সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন খালা মানুষ বাট্টি মানুষ আমার কোনো সম্পদ নাই ও যে শরীরের মধ্যে যে পোশাক কান্তা দেখ নাই আর দ্বিতীয় কোনো পোশাক নাই আমার মতো গরিব মদিনার জমিনে কোনো মানুষ নাই কইন সুবহানাল্লাহ হে নবী এই গরিব আর খানার বাট্টি হওয়ার কারণে কোনো মানুষে আমারে তার মেয়ে বিবাহ দে না কইন নাউযুবিল্লাহ আবার নবী কইলা রে সাদ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি কও সুবহানাল্লাহ লগে লগে সাদ সালাবি মদিনার মসজিদে নববীর মাঠের মধ্যে দাঁড়াইয়া সারা মানুষের সম্বোধন করিয়া কইলা হে মদিনার মানুষ আবার নবী কইছেন আমি জান্নাতি আমি জান্নাতি আমি তো জান্নাত যাইমু তোমরা বিয়া দিলেও জান্নাত যাইমু আর তোমরার ফুরি না দিলেও জান্নাত যাইমু কও সুবহানাল্লাহ খুশি নানি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত খুশি নানি আমরা খামাইতে মেহনত করতে করতে কিছু ভাইয়া নবী যে কইলা রে সাদ তুমি কি বিবাহ করতে তোমার ও আমা জাগে রইতা কিতা খবর বিয়া করতে আমি কি মামা করব না কত যুবক হলে ফোন করি এখন হুজুর বিয়ার ব্যাপারে তোরা মাতিও রে বা বলে কিতে হইছে বলে মা বাপে তো টোটালি মানুষ না বলে খেনে কইন মা বাপে কইন আগে তার ফায়ে দাঁড়াও আমি জিকার করি অতদিন কিতা আপনার ফায়ে দাঁড়াইনি হে অতদিন না খেলে এখন যে ছেলে বিবাহের সময় হয়েছে তাকে আপনি বিয়ে দিতে চান না কোন দেন যে তোর ভাই আগে দাঁড়া অতদিন কিতা আপনার ভাই হে দাঁড়াই আসলো নি তে তার ভাও না হে জন্ম আইয়ারলো তো তার ভাও তো তার লগে না তো এখন কোন খানে নিজের ভাই দাঁড়াতে এই অতদিন খার ভাই আসলো তার হরুর ভাই নি তাহলে শরীয়তে কর তোমার ছেলে তোমার মেয়ে বিবাহের বয়স হলে আগে বিয়া দাও বিয়ে দিলাইলে একে দিনা করতো না আরেক ফুরির বা ফিরিয়া চাইতো না এখন গরো বেটি তুইয়া যাইব আর জেগে আল চয় জমিনও বেশি জমিনের লোকে তার মায়াও বেশ থাকে তাই শরীয়তে কর তুমি বিয়া দিয়া দিতাই ইনো শরম না বিয়া করা হারাম না জায়েজ আছে 100% বিয়ার আগে প্রেম ভালোবাসা করা চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম এক নারীর লগে এক পুরুষের লগে অবৈধ সম্পর্ক করা চূড়ান্ত পর্যায়ে হারাম তাই ফুয়ার বয়স হইছে বিয়া দেই মেয়ের বয়স হইছে বিয়া দেই और मैं इकुरे पिया दिता है कि इकुर ना आसे फर्दा ना आसे ज्ञान कुछ नहीं इको हसुआ देखी लेड़ा बेटी जे ओ एड़ा তাই শরীয়তে এখন নারী জাতিরে আপনি পর্দাওয়ালা বানাইতে ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নবী আমি আপনারে কইয়ার নারী জাতি গড় থাকার জিনিস সাইর দেওয়ালের ভিতরে থাকার জিনিস এরারে কবরের ভিতর থেকে বাহির করিও না হুকা সুবহানাল্লাহ আর জোরে করি কই সুবহানাল্লাহ এখন আমার বনিন শিলচার কইন হাইলাকান্দি কইন করিমগঞ্জ কইন তথা ভারত তথা বাংলাদেশের কইন আমার যেটা বরিনতে টিকটক বানাই যতকে লাইক করেন অতকে কিতা তাই দামাইনি ও মাতো না খানে যতকে তাইরে বুড়ি টিপতে টিবা মারি খাস সোলাল্লাহ খানে গো আছে না আগে যে করে খাস সোলা কইতে এখন করে লাইক কই না আপনারা যতকে লাইক করিয়া বা ওয়াও ওয়াও ছ সুইট বাউটাফুল বিউটিফুল কইন যতকে অতকে কিতা তাই দামাইনি হাবগুলি বাইর হাবগুলি কইনা বেটিননি তাহলে শরীয়তে তার বিবাহের বয়সে তার বিয়াটা বইনে টিকটক বানাইতো করে তোমার মেয়ে এটা তোমার জন্য একজন নারীরে তুমি এমনভাবে আদর্শ দিয়া বানাও হজরতে মরিয়ম বিনতে ইমরানের মতো বানাও একজন নারীরে তুমি হজরতে ফাতিমাতু জোহরার মতো বানাও একজন নারীরে হজরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও একজন নারীরে আব্দুল কাদির জিলানির মায়ের মতো বানাও একজন নারীরে হজরতে সুফিয়ান সৌরির মায়ের মতো বানাও তখন তোমার ঘরটা কি হরদিন মেশকে আম্বর গ্রান বাহির হইব হুকা সুবহানাল্লাহ আজ আমাদের নারী সমাজ রে বেফরদাত আমরা বার করিয়া দিছি সাইকেল লিয়া যদি কোনো বাইসা ভাই হাবু করে দেখবা লাইন ধরি লাইন তারে
হাবুগুলি বনিন বুধ ভাই তার সিকিউরিটি হয়ে যান ব্যাপার কিতা ইয়ে তোমার বাড়ির শাড়ি বেচা তো হারাম নানি তার সামনে তুমি নারী যাওয়া হারাম তো এগুলো খেয়ে তোমার ফসানি 14 জন পুরুষ ব্যতীত বাকি যতজনের সামনে বারোইবার গুনাহ কবিরা হল না বুঝা যায়নি বাত বুঝছইনি 1 2 নম্বর বিয়া করার আগে প্রতিজন যুব সমাজে প্রতিজন বৃদ্ধ সমাজে ওলা ঘর বানাও এখানে বাস বেঁধতেই পারো বা ঘোরাতেই পারো ওলা এখন জায়গা বানাইও যাতে তোমার মেয়ের তোমার স্ত্রীর তোমার মার কাপড় কোনো বেগানা পুরুষে দেখতো না এমনকি তোমার বাবা এমনকি তোমার ভাইয়েও তোমার স্ত্রীর বিজা কাপড় দেখতো না ওখানে শরীয়তে কর আজ আমার বনিতে রাস্তার ধারে ধারে কাপড় মেলিয়া দেই ইগার সাইজ দেখতে আর সময় লইল না আসুন এখানে এইটা কিন্তু আকর্ষিত ফুয়াইন খালি ফুয়াইন তোর দুষ হওয়ার কিতা তলই দাম থাকলে ছড়া এমনি ওয়াইন নেন হ্যাঁ খালি দালান ফলে ছড়া এখন আনতে পারবেন দাওয়াত দিয়া বাল্লাই আনতে পারবাই তোলা বনস না তুই আউরি ফুদ্দা দালান ফলে দাও সিল্লাস কি দাল হলা বেটি বনো পৃথিবীর যে কোনো পুরুষে বিয়া করতে রাজি থাক তাই নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইন দিনদার বানাইন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামায় হাওয়া আলাইহিস সালামার মোহরানা দিয়া এর বাদে বিয়া করছেন এর বাদে দারো কিছু গফ করছই এর আগে নাই আজ আমরা সারান মোর বাকি নানি অত না খালি ও আজকে আমি আইলাম সারাদিন তুফানা মাদ্রাসাতে আসলাম আমি জামিয়া ইসলামিয়াত আসলাম অন্তাকি যখন বারোই আমি বুড়ি বাইল গেলাম কেন কে নাস্তা করিয়া বারোই এলাম কারণ কালকে খাইলাম বিকালে আরও নয়া খাইলাম নাস্তা আবার ঘুমাইছিও না সময় নাই তো আইতে দেখলাম বিয়া মনে হয় 14খান গাড়ি 14টা দামদর গাড়ি খালি দেখলাম লোকে মনে হয় 50টা করি ওয়াগনার খালি এলটো নাই ভাই ওয়াগনার বুঝা গেছেন এখন অন্তে কাবুগঞ্জ থেকে শিলচার ওয়াগনার এখন লইয়া যান ভাড়া কত দিবা কমাইয়া নিচে 1000 তো নিচে 1000 তো 1000 কোটি খা যদি দিন 20খান গাড়ি লিয়ে যায় খাওয়া যায় 20,000 ও 20,000 টাকা দেখে গাড়িওয়ালারা দিল এগুলো যাইজ না না যাইজ হইল হারাম হইল না হালাল হইল তো এগুলো আপনারা করছি তাই শরীয়ত খানো পাইলা বনিন তোর মোহর বাকি আর গাড়ি শুদ্ধ খালি খানো পাইলে বেটা কয় বরযাত্রী কয় না গায়ে লইয়া না গেলে আমার বন্ধুয়ে কিতা খাইতো আমার ফ্রেন্ডে কিতা খাইতো বেউকুফ কুবাই কর তোর ভাগ নাইতে তুমি বিয়া করতে কিতা লাগি নবীজি কইছেন পারলে তুমি পারলে তোমার বাড়ি তুমি অলিমা করো আর না হইলে মুরুকে গুদি ছাগলে গুলি দিয়ে হাফগুলি খাবা তোমার যত আড়ুয়ান বাড়ুয়ান ন খাবাইতে এগুলো লিয়া হিনো যাইবার কথা নাই তাই তো হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে রব্বুল আলামিন কইলা নবী আদম আলাইহিস সালাম ওই নবীর আগে তোমার স্ত্রীর মোহরানা আদায় করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো আল্লাহ সারাটা দিন থেকে বেহেশত রইলাম জান্নাত রইলাম জীবনতে কোনোদিন মোহর শব্দ বুঝলাম না কোন কারণে মোহরের কথা খান্তা করায় আল্লাহ কইলা গো নবী আমার আখেরি জবানার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ তুমি পড়িলাও ওই দুরূদ শরীফ রে হাওয়া আলাইহা সালাতু ওয়াসাল্লামর মোহরানা হিসাবে দার্য করমু কইন সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন পুরুষের উপরে মোহরানা দেওয়া প্রত্যেকজন নারীর ফরজে আইন নারী জাতির মোহরানা বিয়ার আগে দাবি ছাড়াইয়া যাই আজ বাঙালি সমাজ এত বেউকুফ পৃথিবীর চতুর্দিকে বাঙালি সমাজ শিয়ান শুধু নারীর মোহরানা দিতে বেউকুফি করেন ঠিক কিনা বেটা মরি গেছে বেটির যার হাত জ্বালা দিন খান্তিতে তার চিন্তা লাগছে জামাই মরি গেছে জিন্দগি কিলা খাটাইতাম অত গু চাও মাও এতো আইয়া আর একবার রে লইয়া যাইতা গীত বাবির দাবিও খান ছাড়াও না চিন্তা করেন কি জাতর ভণ্ডামি জমানা আমরা আমি জিকার করি আর হাত জ্বালার যদি কোনো মানুষে ফানি ঢালাতে আরাম লাগবো না কষ্ট পাইব বা তৈ না খেনে মাতিতে না তো মোর তো সারারও বাকি বুধ ভাইয়ার দাঁড়িয়েলা তাকিলি আনা দাঁড়িয়ে তোদের বিয়ে সারার তো মোর বাকি আমি বুধ ভাইয়া খোয়া লাগতো এখন আপনি কই নখান এক নারীর জামাই মারা গেছে এই সময় গিয়ে আপনি মোহর দাবি ছাড়া এগু জুলুম হইল না এগু জুলুম নানি এগু যদি জুলুম হইতে মোর দাবি ছাড়া হইল কিলে এই সময় তো তাইরে সান্ত্বনা দিতায় হে বেটা যদি হইতো তো মরার আগে হইল না বাদ ধর 40,000 মাঝে 20,000 কোটি খানের বার ছাড়িয়েছে বাবু চোদ্দ বুধবারে তো আমার অবস্থা তাই শরীয়তে কর্মর নগদ লাগে 20,000 রুপি বাকি আব্দুল বাকি কিয়াম হে কয় না 5 লাখ টাকা ধরাও নাই তার দেওয়া লাগে
ও যত বেটাইতে মোহর দেওয়া লাগেনি হইয়া বিয়া করবায় আল্লাহর কসম এরার বিয়া হইতো না, এরার বিয়া হইতো না, এরার বিয়া হইতো না। মোর যত সময় দিছ না অত সময় পর্যন্ত নারীর শরীর টাচ করিও না, এই অধিকার তোমার শরীয়তে দেয় নাই। মরার পরে আরেক নারীর তুমি মোহরের দাবি ছাড়া তোমার মতো বেউকুফ, তোমাদের মতো কুলাঙ্গার পৃথিবীতে খেয়ে আছে। তাই স্বামী জীবিত থাকতে বৃদ্ধ থাকো ভাইয়ান যারা এখনো আসো লাগে আই যোগ্য দাবি ছাড়াও বলে পয়েন্টে আমি তোরে অত দায়িত্ব পারতাম না, অগুনতা নেই আল্লাহ দাবি ছাড়ছে। অগুইলে ইসলামের সুষ্ঠু বিচার। এখন মারা যাওয়ার পরে আপনার তাই দাবি ছাড়াইতে এটা শরীয়ত জালিম হয়ে যায়, জুলুম হয়ে যায়। খালি সময় তাই খান দিব না। আমার বোনের জামাই যদি হঠাৎ মারা যায় তাই খান দিবেন মাথা না খেলে, তাহলে এই সময় না, এই সময় টোটালি যাই না। এক দুই নম্বর আপনারা যদি হেরে হেরে তালাক দেন মাতে অসুবিধা হননি, খেরর কিছু শরীরেও জ্বলিব এখানে আমি বুধ ভাইয়া। তালাক শব্দ টোটালি যাইজ না শরীয়ত। হালালের মাঝে নিকৃষ্টতম হালাল কিতাবাই তালাক, হালালের মাঝে নিকৃষ্টতম হালাল কোনটা? তালাক। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুফাসসিরিনে কেরামে নবীদের হাদিস বর্ণনা করতে গিয়া ফরমায়, তোমার স্ত্রীরে তালাক দেওয়ার শরীয়ত সম্মত নিয়ম আছে। তোমার স্ত্রী যখন দুষ করব কোনো ভুল করব তুমি লাইনে লাইনে মেনে ঝরিয়া যাও। কারণ উফতা নারী হর জমিনের মধ্যে দুর্বল, এদের উপরে কোনোদিন নির্যাতন করিও না। একজন নারী যখন দুর্বল হয়ে যায়, যখন বুঝতো না কুরআন আর হাদিসে নবী তাইরে বুঝাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ দিয়ে আমার বোনকে বুঝাও। তাই প্রতিজন যুবকে বিবাহ করবার আগে তোমার ঘরের মধ্যে ফাতিমার জিন্দেগি আনিয়া তৈয়, আয়েশা সিদ্দিকার জীবনী আনিয়া তৈয়, মরিয়ম বিনতে ইমরানের জিন্দেগি আনিয়া তৈয়। তোমার ঘরের মধ্যে টিভি তৈয় না, তোমার ঘরের মধ্যে কম্পিউটার তৈয় না, তোমার স্ত্রীরা তো 4G মোবাইল তুলিয়া দিও না। হে কাবুগঞ্জের যুব সমাজ, আল্লাহর জাতর কসম খাইয়া খয়ার, তুমি বিয়া করিয়া বেঙ্গলুর যাইবা, মুম্বাই যাইবা, চেন্নাই যাইবা, তোমার বউয়ে তোমার স্ত্রী 4G মোবাইল দিয়ে অন্য গুলোকে কানেকশন দিতে সময় যাইতো না। ঠিক কিনা? ইলাওর না? তাই নবী যে ফরমান কোনো মানুষে কোনো স্ত্রীরে যদি তালাক দিতে চাও, যদি সহ্যর বাড়া হয়ে যায়, বরদাস্ত করতে পারো না, তাহলে যখন তোমার স্ত্রীর মেন্স বেমারে দেখা দিব, মেন্স বেমারে দেখা দিব, নারী জাতির একটা মাসিক ব্যায়াম আছে। নারী জাতির আমার বাসে আমার বাসুন নারী জাতির মেন্স এক বেমারে গো আছে না, মাসিক মান্থলি একটা ব্যায়াম আছে। ওটায় যখন দেখা দিব, ও দেখা দেওয়ার বাদে কমসে কম 10 দিন থাকে, খুঁজে বেশতে বেশ 10 দিন থাকে, নিচে 3 দিন অথবা 5 দিন থাকে। ও হাইসটা কি বেমারটা কি পাক আর সাফ হওয়ার বাদে গোসল করিয়া যখন আপনার স্ত্রীয়ে ফরজ নমাজ পড়িয়া সালাম ফিরাইবা, ও সময় গিয়া আপনি কইতা বোন দে, তাই বাপর নাম ধরিয়া কইতো আব্দুল সত্তারের ফুরি অমুক, তোমারে কইয়ার আমি আর সহ্যর ব্যাঙ্গা হয়ে গেছে গিয়া, তোমারে লইয়া আমার চলতো না। 1 তালাক, কয় তালাক? 3 তালাক এক লগে নি? কয় তালাক? না লগে তোর মারেও তালাক ইরা হয় না নি? আরে আমার খানোর শুনা 80 বছরের বেঠা, ইবার দাঁত নাই, ও তার বউরে বেটিও বুড়া, হেও দুড়া হয়ে গেল, তো বুড়া নি, ও তোরে তালাক দিলাম লগে তোর মারেও তালাক দিলাম। আপনি হয় তোরে তালাক দিলাম মারো তালাক দিলাম, যেগুলো তালাক দিলে এগুলোর বয়স তো 75-এর কমিত না। তো এই বেটির মার খবর গিয়া হাড্ডি ভাই বোন মাতো না খানে হাড্ডি দুটি ভাই না, তো তোরে তালাক দিলাম মার তালাক দিলে কিলা পরলা ইলাহা আমার দুস্থ হল্লার হল বাড়িও পাইবে না মানুষ। আপনারা দেখা থেকে উঠে যেতে আপনার ভিতরে আয়, হয় পিন্ডালের ভিতরে না বাড়িতে যান, এক সাইড করে মানুষের আপনারা দেখা থেকে মানুষ উঠে আইতরা ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাত বুঝা যার তো অসুবিধা হর না, খেওর বুড়াও তো লাগের না। ও শরীয়তে কর কোনোদিন যদি তোমার স্ত্রীরে তালাক দিতে চাও,
তাহলে যখন তোমার স্ত্রীর মেন্স বেমার থাকি বেআরাম থাকি ভালো হইবা ওইয়া যে অক্তরে ফরজ নামাজ ফরক না কেন তোমার স্ত্রী ডাইনে বামে সালাম ফিরাইয়া দোয়া যখন সে সরিয়া মুসল্লার মধ্যে বসে থাকবা ওই সময় খানো হাত ধরিয়া খবন তোমার লইয়া আমার আর সংসার চলতো না বেআঙ্গা হয়ে গেছে গিয়া আমি তোমার খুঁয়ার অমুকর ফুরি তোমার এক তালাক ও কথা ওখান খুঁয়া তুমি আর 1 মাস পর্যন্ত আর এক মেন্স বেমার পর্যন্ত তুমি দম লইতায় এর ভিতরে দেখতে তোমার স্ত্রীটা যদি সংশোধন হয়ে যায় তাহলে দ্বিতীয় নম্বর তালাক আর তুমি দিতায় না। যদি বুঝবাও 1 মাসের ভিতরে তোমার স্ত্রীটা যদি আপনার সংশোধন না হয় তখন আবার আগামী মাসের মেন্স বেমার হওয়ার পরে সেম টু সেম এই পেয়াফ এখন জেলা তুমি তালাক দিসলাই মেন্স বেমার থাকি পাক আর সাফ হওয়ার পরে নামাজ পড়িয়া যখন মুসল্লার মধ্যে বইবা ওই সময় তুমি দ্বিতীয় তালাক দেও 3 নম্বর তালাক দিও না। 2 নম্বর তালাক দিয়া যখন দম লইবা দম লওয়ার পরে আর 1 মাস তুমি দেখলাই এর ভিতরে যদি তুমি হক্কানি কোনো নারী হয়ে যায় গিয়া নারী জাতির মধ্যে গুণ আছে দুর্বল নারী ওদের দিলটা বড় নরম এরা পৃথিবীর কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারে না। হয়তো ভাবতে পারেন মাঝে মাঝে অনেক নারীরা নিজের সন্তানের গলার মধ্যে দা লাগায় ছুরি লাগায় ফাঁসির দড়ি লাগায় এরা কিন্তু দুনিয়ার কোনো নেশায় লাগায় না আখিরাতের কোনো নেশায় লাগায় না একটা নেশায় লাগায় যে নেশার নাম পরকীয়া প্রেম হুকানাউযুবিল্লাহ। অনেক মা এখন দেখা যায় পেপার পত্রিকায় পাওয়া যায় মায় নিজের সন্তানকে হত্যা করিলায় বাবায় নিজের সন্তানকে হত্যা করিলায় এর পিছনে একটা মাত্র কারণ ইয়া থাকলো শয়তানি দুকা যার নাম পরকীয়া প্রেম হুকানাউযুবিল্লাহ। তাই যত যুব সমাজ পাও বৃদ্ধ সমাজ পাও এই অঞ্চলের মধ্যে যদি কোনো মানুষের পরকীয়া প্রেম করে ওটা নিয়ে সমালোচনা না করিয়া তারে শরীয়ত সম্মত বিচার করিয়া দিনী লাইনে তার তলে মেহনত করিয়া যাও। কারণ কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা সিফত প্রতিজন মুমিনের লাগি ফরজ আইন। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো গুনাহ করিলায় কোনো আদৌ খারাপ জিনিস করিলায় নবীজি বলেন তুমি তার সমালোচনা করিও না তার বিরুদ্ধে কাবুগঞ্জ বাজারও শিলচর বাজারও গিয়া শিলচর টাউনও গিয়া তার বদনাম করিও না ফেসবুকের মধ্যে তার বদনাম করিও না ইউটিউবের মধ্যে তার বদনাম করিও না। কারণ একজন মানুষের ব্যাপারে যদি তুমি বদনাম করো ওই মানুষ জীবনে সংশোধন হইতো না এখন ঠিক কিনা। শরীয়তে তা'মুরুনা বিল মা'রুফ তুমি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব তোমার গুণ ইয়া থাকলো মানুষের বুঝানি বাইরে গুনাহ করছে বাইরে বুঝাও প্রতিদিন গিয়া তার পিছনে গিয়া মেহনত কর আল্লাহ যদি হেদায়ত দেনেওয়ালা হয় দেখবা তোমার মেহনতর খাতিরে একজন মানুষ দিনদার হইল হইন ঠিক কিনা। তাই পৃথিবীর মানুষের কোনোদিন খারাপ শিক্ষা দিও না। তুমি ক্যারেম বোর্ড খেলাও একা ভালো পারলে তুমি ক্যারেম বোর্ড ছাড়িয়া ফিরো অন্য যুবককে তোমার সঙ্গে সংযুক্ত করিও না। তুমি লুড্ডু খেলাও ভালো কথা বা খারাপ কথা সেটা তোমার পার্সোনাল ম্যাটার কিন্তু আরেকজন মুমিনের ফুয়ারে আনিয়া তোমার লুড্ডু খেলার মধ্যে সংযুক্ত করিও না। তুমি মদ্যপান করো মদ্যপান করা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু তোমার পার্সোনাল ম্যাটার এটা নিয়ে আমি জুবাই জাবির হুসাইনে তোমার প্রতিবাদ করিয়ার না শুধু তোমারে বুঝাইতাম সইয়ার দুনিয়ার জমিন যে মদ্যখান তুমি পান খটায় এই মদ খাইলে দুনিয়ার কোনো ফায়দা নাই মানুষ মেন্টাল হয় গুনাহগার হয় অথচ কোনো মানুষে ইবাদত করিয়া যদি জান্নাতের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক সূরা সূরা মুহাম্মদ 26 নম্বর পারা কোরআনে কারীম এখন কুলো পাইবা ওই কোরআনে কারীমের আয়াতের মধ্যে ফরমায় মানুষ যখন সবচাইতে নিম্ন স্তরের কোনো মানুষ নিম্ন স্তরের যে জান্নাতে যাইব ওই জান্নাতের নিচে 4টা নদী থাকবো একটা ওয়া থাকলো দুধর একটা মৌর একটা মদর একটা পানির হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ওই সমস্ত পুরুষ আর মহিলার জন্য সমস্ত মৌ আর মধু আর দুধ আর পানির নহর হল রাখা হইব। রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিন আমার আযাব রে ডরাইয়া জাহান্নাম রে ডরাইয়া মৌতর আযাব রে ডরাইয়া কুরআন আর হাদিসে নবীর কথা হল মানিয়া যখন তুমি পরকীয়া প্রেম থাকি বাঁচিয়া থাকছো অবৈধ নারীর লগে মিলামেশা থাকি বাঁচিয়া রইছ মদ্যপান থাকি বাঁচিয়া রইছ সুদ ঘুষ মদ গাঞ্জা থাকি বাঁচিয়া রইছ আমি আল্লাহ তোমারে কইয়াতি দে বান্দা ওই কিয়ামতের ময়দানে যখন তোমার যে জান্নাত আমি দান করমু ওই জান্নাতের নিচার মধ্যে 4টা নদী থাকবো সুবহানাল্লাহ।
যে 4টা নদীর মধ্যে সর্বপ্রথম নদী পাইবে মৌ, যে মৌ আজকে 1000 টাকা লিটার, অরিজিনাল মৌ 1000 টাকা লিটার। মৌ খাইবার লাগি মানুষ পাগল। ঠান্ডার মৌসুমও যদি কোনো মানুষে মৌ খায়, ঠান্ডার মৌসুমও যদি কোনো মানুষে মধু পান করে, হয়তো মানুষের এনার্জি বাড়ে, শক্তি বাড়ে। কিন্তু ওই মৌ এমনভাবে ফাইমায়, তোমার জন্য তো নিঃসার সাগর থাকবো। তুমি গরমও পাইতে নাই, ঠান্ডা পাইতে নাই, সারাটা দিন দেখি খাইতে খাইতে মধুর নহর তাকিয়া ইঞ্চি পরিমাণ মৌ কমতো নাই। হৌ সুবহানাল্লাহ। যখন তোমার জন্য তোর নিচে গিয়া মৌর নহর খান্তা পাইবাই, ওই সময় রব্বুল আলামিনের দিকে তাকে কইবা, আল্লাহ এত বড় নহর খান্তা, সাগর খান্তা খার জন্য বানাইলায়। আল্লাহ রহমতের পর্দা সরাইয়া কইবরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমারে ডরাইয়া, আমার জাহান্নামের আযাবরে ডরাইয়া দুনিয়ার জমিনে তুমি মদ্যপান করো নাই, আমার নাফরমানি করো নাই, আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জন্য এমন লাইনে তোমার নহর দিয়া দিলাম, সারাটা দিন দেখি তুমি মৌ পান করিয়ে যাও। জীবনে কোনো দিন মধু নষ্ট হইতো নাই, পেটও খারাপ হইতো নাই। দুনিয়ার জমিনের সামান্য মৌ খাইলে মানুষের সুগার ডাই হয়ে যায়, হয়তো মানুষের এনার্জি বাড়ি যায়, কিন্তু জন্নতর মৌ যত খাইমায় জীবনে কোনো ক্ষতি হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর নদী পাইবা, ওই সূরা মুহাম্মদের মধ্যে আছে, আমি হাফিজ না কইতাম ফারিয়ার না, ওই সূরা মুহাম্মদের মধ্যে আছে 26 নম্বর ফারা। 2 নম্বর সাগর থাকবো, নহর থাকবো পানির, এত প্রসিদ্ধ পানি। 1 লিটার মিনারেল ওয়াটার খাইতে 20 টাকা লাগে, কিন্তু দুনিয়ার সারা মিনারেল ওয়াটার এখানো করিয়া ওই তোমার জন্নতর নিচে যে নদী খান্তা থাকবো, জন্নতর নিচে যে পানি নদীটা প্রবাহিত থাকবো, গরমও থাকতো না, ঠান্ডাও থাকতো না, এমনভাবে তো মজার পানি। সারাটা দিন দেখি মুখ লাগাইয়া পান করলে জীবনে নদীর পানি কমতো না। সুবহানাল্লাহ। পানি পান করিয়া বান্দায় হইবা সাকাউন রব্বুন শারাবান তাহুরা। আয় মেরে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনও তো মজার পানি কোনোদিন পাইলাম না। বাগাত গেলাম, মিজোরাম গেলাম, দিল্লির মধ্যে গেলাম, আল্লাহ সৌদি আরব পর্যন্ত গেলাম, জমজমের পানির মধ্যে এত মজা নাই। এরপরে তো মজার পানিটা খান থেকে দিলায়, এবং কোন কারণে আমারে দিলায়? রব্বুল আলামিনে কইবারে গুলাম, ওই দুনিয়ার জমিন আলিমর কথা শুনিয়া, কোরআন হাদিসে নবীর কথা হল শুনিয়া আমি আল্লাহর নাফরমানি করো নাই, আমি আল্লাহর নিমক হারামি ফরমাবর্তানি বদ্দিনী করো নাই, আমি আল্লাহর এক আল্লাহ বানিয়া জমিনে যত আমল আর ইবাদত জমিনে খসলায়। এই জন্য তোমার কামরার দ্বার খানো আমি পানির এমন মিনারেল ওয়াটারের ব্যবস্থা করিয়া দিলাম, সারাটা দিন দেখি খাইয়া যাইবা, পানি কমতো না। এখন সুবহানাল্লাহ। 3 নম্বর, তোমার জন্নতর কামরার দ্বারও থাকবো মধু, মদর শরাবর নদী থাকবো, শরাবর নদী থাকবো, নহর থাকবো, সাগর থাকবো। যখন আপনি যাইবা মদর ফ্যাক্টরি দেখিয়া, ইন্ডাস্ট্রি দেখিয়া, সাগর দেখিয়া যখন মদ পান করা শুরু করবা, শুকরিয়া আদায় করিয়া কইব, আল্লাহ জমিন মদ খাওয়া নিষিদ্ধ করিয়া দিলায়, মদ খাওয়া হারাম করিয়া দিলায়। আল্লাহ কইবারে বান্দা, মদ খাইলে দেখতাম জমিনত তুমি মেন্টেল হই দিতায়, পাগল হই দিতায়, প্রায় দিন ডেইন হুতি রইতায়, তোমার স্ত্রীরে নির্যাতন করতায়, তোমার মার মারতায়, বাবারে মারতায়। আল্লাহ আমার আযাবরে ডরাইয়া, জাহান্নামের আযাবরে ডরাইয়া যখন দুনিয়ার জমিনের মদরে তুমি প্রত্যাখ্যান খসলায়, মদরে তুমি নিষিদ্ধ খসলায়, আমি আল্লাহ আজীবন তোমার জন্নতর সাগরের জন্নতর দ্বারও এমন একটা মধুর সাগর বানাইয়া দিলাম, মদর সাগর বানাইয়া দিলাম। সারাটা জিন্দেগি মদ পান করিয়া যাইবা, জীবনে তোমার ফ্যাক্টরি তাকিয়া, ওই নদী তাকিয়া মদর 1 ফুটা ইঞ্চি কমতো না। এখন সুবহানাল্লাহ। হে বন্দা, আমি আল্লাহ কইয়া দিয়া যত পারো মদ খাও, জীবনে কোনোদিন ল্যাট্রিনের বেয়ারামে ধরত নাই, জীবনে কোনোদিন প্রস্রাবন বেয়ারামে ধরত নাই। যত খাইতে পারো খাও, যত ইন্ডাস্ট্রিত লৌট লইতে পারো লও, দইও হাতে একলগে হারাইয়া লৌট লও। আমি আল্লাহ কোনোদিন ল্যাট্রিনের অভাবে ধরাইতাম না, প্রস্রাবর বেয়ারামে ধরাইতাম না। যখন বুধ ভাইবা পেটো জাগাওয়ার না, এক সিভা মারিয়া সামান্য বায়ু ছাড়ি দিয়া, আমি আল্লাহ কইয়া দিয়ার জীবনে কোনোদিন তোমার পেটো কোনো বেয়ারামে দেখা দিত না। হোক সুবহানাল্লাহ। আর কি লাগে যুবক? 4র্থ নম্বর যখন যাইবা, 1 নম্বর পানি, 2 নম্বর মধু,
3 নম্বর যখন মদর ফ্যাক্টরি ফাইবা, 4 নম্বর ফাইবা দুধ। কিয়র দুধ? এভরিডে দুধ, মুখ্যমন্ত্রীর দুধ, প্রাইম মিনিস্টারের দুধও তানিপুরে ইথা না, এবারে ডিও ফাইথা নাই, আমুল তাজার দুধও হইতে নাই, হ্যাঁ বিরাইলো দুধ হইতে না, এমন একটা দুধের ইন্ডাস্ট্রি হইবা। গিয়া দেখবা তোমার নদীর দ্বার দিয়ে, তোমার কামরার দ্বার দিয়ে, সিঁড়ির দ্বারও এমন এক দুধের নহর পাওয়া যায় যে দুধটা গরমও নাই, ঠান্ডাও নাই, গাড়িও নাই, পাতলাও নাই, এমন একটা ভিটামিন সি যুক্ত দুধ থাকবো। খাইতে খাইতে চাইবা দুধে দিয়ে চাইতে জানে কইব, মুখ লাগাইয়া খাই খায়। আল্লাহ কইবা পন্থা এই দিবরা টানিয়া লাভটা কিতা, মুখ লাগা অনবরত খা। আল্লাহ দুধর মুখ লাগাইলে শুনছি দুধ নষ্ট হয়ে যায়। আল্লাহ কইমারে বান্দা, দুনিয়ার জমিন গরুর দুধ নিয়ামত হিসাবে তোমারে দিসলাম, মহিষের দুধ নিয়ামত হিসাবে দিসলাম, ছাগলের দুধ নিয়ামত হিসাবে দিসলাম। ইগুত মুখ লাগাইয়া খাইলে হয়তো জুটটা হইছে, কিন্তু আমি আল্লাহ আমার জানলা যার কসম খাইয়া খুইয়ার ওই যে নহরটা দিলাম, দুধর নহর, সারাটা দিন দেখি মুখ লাগাইয়া তুমি খাও, জীবনে দুধ নষ্ট হইতো না, গান্দা হইতো না। এখন সুবহানাল্লাহ। তাই হে কাবুগঞ্জের যুব সমাজ, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত বনো, দিনের খাঁটি সৈনিক জমিনের মধ্যে বনো। ওই জমিনে যত ফিল্ম হল দেখায়, যত জাত গান হলর পিছনে দৌড়ায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আমার তো আজ করার কোনো প্রয়োজন ছিল না। কিয়ামতের দিন তোমার মতো একজন এত সুন্দর যুবকটা যদি দুধ খোঁজায়, তোমার মতো একজন বৃদ্ধ মানুষ যদি দুধ খোঁজায়, আর আমি গুনাহগার জাবির হুসাইন রে আল্লাহ যদি প্রশ্ন করিয়া হয়ে যাবির, তুমি গেলা এতজন মানুষ কোনখানে দুধের মধ্যে যায়, আল্লাহর কাছে জবাব দিবার কোনো ক্ষমতা নাই। হে কাবুগঞ্জের মুসলমান, পায়ে হাত রাখিয়া খুঁয়ে যার ফাউখান তার টেবুলো দেও, জোর হাতে ভিক্ষা ছুঁয়ে যার, আইস তাকি নবীজিরে কষ্ট দিও না, আবার আল্লাহর নাফরমানি জমিন করিও না। কারণ ওই জমিন তাকি যখন তুমি চলে যাবে, পৃথিবীর কোনো মানুষে তোমার মায়া করতো না, তোমার বাবায় তোমার মোহব্বত করতো না, কবরনিয়া সারা মানুষে তুই আইবা। এমনকি তোমার খলিঞ্জার টুকরা স্ত্রীও যদি জানে তুমি মরি গেছ, তোমার 43 দিন পর্যন্ত তোমার লাগি হয়তো কাফারা আদায় করবা, মগর 40 দিন পরে অন্য চিন্তা করব, অন্য স্বামীর জন্য। হও ঠিক কিনা? যে কবরস্থানের মধ্যে যাইবা, যার লাগি তুমি না ফরমানি খরদায়, যার কারণে তুমি সুদ খারায়, যার কারণে তুমি মদ খারায়, যার কারণে তুমি বইনে বেফরত হইয়া চলডায়, যার কারণে তুমি স্কিন কভার খাবার লাগে চলডায়, যার কারণে লাইকি ভিডিও টিকটক ভিডিও বানারায়, যার কারণে যার ষড়যন্ত্র ফরিয়া মানুষ জাতির তুমি দুনিয়ার জমিন আইব করিয়া যারায়, এরা কোনো মানুষ তোমার পিছনে জন্য তো কবর দায়িত্ব নাই। সারা মানুষে তোমার বিরোধিতা করিয়া, তোমার খাফন্তি বেষ্টন করিয়া, তুমি মেঘালয় মরো, বেঙ্গালুরুর জমিনের মধ্যে মরো, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে মরো না কেন, যদি তোমার টাকা থাকে, পয়সা থাকে, হয়তো ডেড বডি বাড়িতে দিতে পারে। কত যুবক বেঙ্গালুরের জমিনও মারা যায়, মুম্বাইয়ের জমিনও মারা যায়, ওই যুবকগুলার লাশগুলা বাড়িতে আইবার মতো পয়সা থাকে না। কত যুবকগুলা হাউমাউ করিয়া খান্দে, কত মা খান্দনের আওয়াজ পাওয়া যায়, জাদুমণি বাড়ি থেকে চলে গেল, হয়তো আমার জাদুটা আর কোনো দিন হইতো নাই। কিন্তু ওই যুব সমাজটা যখন বাড়ি থেকে পাড়ি জমায়, কত আশা লইয়া বিদেশের জমিন যায়, মারে দামি কাপড় দিত, বাবারে দামি কাপড় দিত, বাইরে দামি কাপড়গুলা দিত। এই কথাগুলা যখন প্রত্যেকটা মানুষ জাতির আশা লইয়া যখন বিদেশের জমিনও যায়, সৌদি আরব যায়, কুয়েত যায়, কাতার যায়, কত মানুষ দেখলাম লকডাউনের মধ্যে চলে গেল, কোনো মানুষের সাহায্য হলো না। একমাত্র ওই মানুষটা দুনিয়ার জমিনে যদি জানতো যে আমি মারা যাওয়ার পরে আমার কোনো দাম নাই, আমার কোনো ইজ্জত নাই। হে কাবুগঞ্জের মুসলমান, একমাত্র আপনার আমার দাম। পৃথিবীর সর্বধর্মের মানুষ যখন মারা যায়, তার নিজের আওলাদে নিজ হাতে দাফন করে না নিয়া, নিজ হাতে আগে ঘর থেকে বাহির করিয়া, হাত পাউরে টেংরে ভাঙ্গিয়া আগে নিজের বড় ছেলে আগুন লাগায়। হও ঠিক কিনা? কিন্তু নবীজির ইজ্জত আর বরকতর কারণে, দ্বীন ইসলামের ঝান্ডার তলে থাকার কারণে আইজ যদি আপনি আর আমি মরি, এরপরও পৃথিবীর সারা মানুষে শ্রদ্ধা সম্মান করিয়া, 3 মাস সাদা কাফন লাগাইয়া, আতর গোলাপ জল লাগাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, ওই 3.5 হাত কবরের নিচে নিয়ে সুন্দর করে দাফন করে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন মানুষ জাতি আপনার আমার দাফন করে,
কবিস্তান বাসর সানি দিয়া উপরে মাটি দিয়া সরাই ফরে 3 মুষ্টি মাটি দে সর্বপ্রথম মুষ্টি মাটি ফরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মুসলমান, দুনিয়াত কোনো অহংকারী না, কোনো বড়াই না, কোনো তকব্বুরি না, কোনো মানুষের ষড়যন্ত্র ধরিয়া কোনো মানুষের বিরোধিতা করিও না, দুনিয়ার কোনো মানুষের আইপ্লিয়া টানাটুনি করিও না। যে মানুষের তুমি বেইজ্জত করার চক্রান্ত ঘটায় হয়তো খালি কিয়ামতের ময়দান ওই মানুষ জন্য তো যাইব তোমার আমল লইয়া, আর তুমি আমল করিয়া দুদখ যাইবা। নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মুসলমানের খেদমত আরজ দুনিয়ার জমিন আল্লাহর রাজি আর খুশি করি চলো। পৃথিবীর কোনায় কোনায় তাকে মুসলমান রে কিভাবে মারা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই চক্রান্ত চলের। তাই এই চক্রান্ত থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হইল প্রতিদিন আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া হাত তুলা মারিয়া এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে 2 রাকাত নফল নামাজ, যারে সলাতুল হাজত নামাজ হওয়া হয়, 2 রাকাত নফল নামাজ পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া আল্লাহর সামনে খানো হাত তুলা মারিয়া কও লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرتها ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া সারা করব ইনশাআল্লাহ, সবাই কই ইনশাআল্লাহ। প্রতিজন মানুষে এশার নামাজ পড়িয়া লাস্ট মুহূর্ত কথা কান্তা কই আল্লাহ দুনিয়ার জমিন আমারে যত মানুষে কষ্ট দিছে, আমারে যত মানুষে গালি দিছে, যা কিছু করুক না কেন আমি সারারে মাফ করিয়া দিলাম। আল্লাহ আপনিও তাহাদেরকে মাফ করিয়া দিও, ও কথাও খান কইও। আর 2 নম্বর কথা কই আল্লাহ আমি যদি কোনো মানুষের দিল থেকে গুচ্ছ হইয়া থাকি, কোনো কষ্ট দিয়া থাকি, আমিও আমারও আপনি মাফ করিয়া দিও। আর তারার সিনা থাকি আমার কথা খান্তা হরাইয়া দিও। ও 2টা কথা হইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ফরিয়া আখিরি কলিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরিয়া ডাইন ঘরতে যখন ঘুমাইবায় নবীজি বলেন হঠাৎ কোনো কত মানুষের ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, কে জানে যদি তোমার আখিরি কলিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাই পৃথিবীর কোনো মানুষের ছোট চৌকে দেখিও না, কোনো মানুষের কোনো দিন কষ্ট দিও না। এতিম ফাও, মিসকিন ফাও, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যে কোনো সম্প্রদায়ের মানুষ পাও না কেন সারাত্তা কি নিজরে হর সময় ছোট মনে করিয়া সারা মানুষের লাগে কল্যাণের দোয়া করিও। আর নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করিয়া প্রত্যেকে জিন্দেগি খাটাইমু কই ইনশাআল্লাহ। কারণ কে জানে খার মৃত্যু কোন সময় চলে আসবে। কত যুবক বেঙ্গালুর মারা যায়, চেন্নাইয়ের জমিনও মারা যায়, কত মানুষ দেখলাম গুজরাট থেকে লাশ আনার লাগিয়া বারবার ফেসবুকের মধ্যে পোস্ট করা অমুক করে লাশ বাড়িতেই তোর টাকার প্রয়োজন। আমি দোয়া করি প্রতিজন যুব সমাজ যতটুকু বিদেশে দেখেন আল্লাহ যেন তার বিদেশের জমিন মৌত দিন না হইল আল্লাহুম্মা আমিন। তাই প্রতিজন মুসলমানের খেদমত আরত ঘুমাইবার আগে তওবা করিয়া আল্লাহর সামনে 2 রাকাত নফল নামাজ পড়িয়া দিন এবং আখিরাতের কামিয়াবির দোয়া করিয়া সারা ঘুমাইমু হই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا
محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا الله আপনার মায়ার গোলাম হলিয়া জান্নাতের টুকরা হানোর শারাত বারান্দা খানো বইয়া দিনী নসিহত করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া এক জমাত মানুষে ভিখারি বেশে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আমরার পক্ষতাই অগণিত দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর এলাকার খবর খানতানিয়া আল্লাহ নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত নোংরার গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে মাফ চাইয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানা ইন্তনে মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই জমিন বালিক হওয়া থাকি এখন পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ আমরা গুনার খানে দুস্ত আর দুশ্মন তো ফেলাইয়া বেঈজ্জত আর বেহুরমত করিয়া না আল্লাহ গুনার কারণে জালিম আমাদের উপরে মুসল্লত খান করিও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বারে মাফ ফরমাও এই জমাত অনেক হাসি করুন মা নাই বাবা নাই নিজ হাতে কবর তুই হাত খান ফাতিছি আল্লাহ আমরা কবরবাসী মা আমার কবরের জন্য তোর গড়া বানাও যারা জমিন আসন হায়াতে তুজিমা সিহতে কুল্লিয়া দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা এই জমাতে অনেক মানুষ আছি নিজ হাতে মা বাবা কবর তুই আইলাম খে কোন হালত আসল খেও তো জানিয়ার না আমরা কবরবাসী মা আমার কবরের জন্য তোর গড়া বানাও যারা জমিন আসন হায়াতে তুজিমা সিহতে কুল্লিয়া দান ফরমাও আমরা আওলাদ গুনতার নেককার বানাও ইমানদার বানাও মুত্তাকি পরহেজগার বানাও ইয়া রহমান রাহিমিন এই দুনিয়ার জমিন আমাদের আওলাদ গুনতারে যুব সমাজ গুনতারে আলিম বিদ্বেষী আপনি বানাইও না আল্লাহ ইসলাম বিদ্বেষী বানাইও না ইতারে দিনের লাগি কবুল ফরমাও দিনের মহব্বতর লাগি কবুল ফরমাও দিনে জান্ডার ইসলামর জান্ডার উসার বুলন্দর লাগি আপনি কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে অনেক মুমিন মুসলমান যুব সমাজ খোলাসইন দেশে বিদেশে যত বাইন হল রোজগার আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলাম হিফাজত ফরমাও আল্লাহ এলাকার মধ্যে আপনার কাছ রহমার করম ফরমাও আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমান আছি আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী আসেন তামামর হালত রহমার করম ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই থেকে লয়া আল্লাহ কুয়েত কাতার দুবাই থেকে লয়া কেরালা গুজরাট দিল্লি থেকে লয়া আবার মুসলমান ভাই আর বই নখন অনেক বিদেশের জমিনও আসুন খেও ফড়া লইয়া ব্যস্ত খেও রুজি রোজগার লইয়া ব্যস্ত রে দয়াল ইতারে হালাল মাল তারা আপনি মাল ফরমাও হারাম মাল থেকে তার জান মালের হেফাজত ফরমাও বিদেশের জমিন থেকে তাই বারবার ফোনের কথা কইন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বিদেশের জমিন ওই গুনতারে আপনার হাত আমানত রাখলাম রে দয়াল আপনি এই গুনতারে খেয়ানত করিও না ইতারে ওর সময় এখন আপনার কুদরতির হাতের ছায়ার তলে রাখি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বন্ধু করে আপনার হাওলা করি আমি নাহলে এক মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটের হর বিপদ আপদ থেকে হেফাজত করিয়া
আমি গুনাহগারতে মকসুদ মন্দিলে পৌঁছাইয়া দিই আল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরি খালকি কুল্লিহিমি। বেহজায়ে রব মেরে দুরুদ ও সালাম बरगुज़ीदार है अपने नबी पर बरमुदाम। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या रब्बी। सलाम। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। हजरत मौलाना हुसैन अहमद साहब भवानीपुरी, हजरत मौलाना हुसैन अहमद साहब भवानीपुरी।